निर्विशेष शून्यवादी पाश्चात्य देश साधिनी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। তো আজকে আমরা 6th চ্যাপ্টার মনে রাখতে শুরু করব। ধ্যান যোগ। তো আপনাদের মধ্যে কারা কারা কোনো এক সময় ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, এগুলো কোনো নিয়মিত কোনো শিবানন্দ আশ্রম বা এরকমে জয়েন করে কেউ অধ্যয়ন করেছেন আপনাদের মধ্যে কেউ? আচ্ছা, কারা কারা এমনিতে বাড়িতে প্রাণায়াম, কপালভাতি এগুলো করে? কারা কারা করেন? হাত ওঠান, হাত ওঠান। করেছি, এখন না, এখন যা হবে হবে। এখন আর করেন? এখন কেন করেন না? আচ্ছা, টাইম পান না। টাইম পান না বলে নাকি? এখন জিম? আচ্ছা, জিম করেন না? এখন গ্রন্থ অধ্যয়ন। ঠিক আছে, অনেক হয়ে গেছে শরীরের জন্য, আবার আপনার জন্য। হরি বল, ভেরি নাইস। ঠিক আছে, তো আসুন সবাই প্রথমে আমরা শুভদিনী গাইডটি খুলি। শুভদিনী গাইড থেকে একবার আমরা দেখে নিয়ে আসি কি কি কভার করবো। আচ্ছা, কটা শ্লোক আছে? 32টা। আচ্ছা, ঠিক আছে। আসলে প্রসিডিয়ার খুব বেশি আজকে শ্লোকে, দেখবেন ধ্যান যোগে অনেক প্রসিডিয়ার সব এগুলো দেখাবে। তো নট সো মাচ ইম্পর্টেন্ট ফর ডিভোটিস, কিন্তু জানা উচিত প্রসিডিয়ারটা কি, জানা উচিত আমাদের, না? সো দ্যাট যখন বাইরে প্রচারের জন্য আমাদের কাজে লাগবে। তো ধ্যান যোগের প্রসিডিয়ার খুব ভালোভাবে ভগবান বলেছেন গীতায়। তো পিডিএফ এ কত নম্বর পেজে আছে? 6 নম্বর চ্যাপ্টার 119। 119 খুলুন সবাই, প্লিজ খুলুন, খুলুন মাতাজি, খুলুন 119 পেজ খুলুন সবাই, মোবাইলে খুলুন, হয়তো বইটি কিনুন, নয়তো পেজটা খুলুন। এই বইয়ের বাংলা অনেক খোঁজাখুঁজি চলছে, কিন্তু কেউ বানায়নি এখন। ওইটা বেরোলেই দেখবেন হুড়ুর করে বিক্রি হচ্ছে একদম। আচ্ছা, শুভদিনে ঈশোপনিষদ আছে, বাংলা আছে? আচ্ছা, আর 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 কিসের বাংলা আছে? ওটা পেয়েছেন বাংলা? কোথা থেকে পেলেন? আমি এখান থেকে দুর্গাপুর গিয়েছিলাম। আচ্ছা, ঈশোপনিষদের শুভদিনী গাইড বাংলা আছে। আপনি শুভদিনী গাইডের কথা বলছেন তো? হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। আর ভক্তির সমৃদ্ধ সিন্ধু বা এগুলো উপদেশ আমৃতম? আচ্ছা, ঈশোপনিষদের পেজ। ঈশোপনিষদের শুভদিনী গাইড বাংলা। হ্যাঁ, আমি ভুল করছি না, যে আমি শুভদিনী গাইড তার কথা বলছি। আমি বুঝতে পেরেছি ঈশোপনিষদে কি বলছে। না না না, এটা গীতা। এটা গীতা। ওকে, ওকে। তো আসুন আমরা একবার দেখি, সবাই মন দিয়ে, সবাই একদম পুরো ফোকাস করুন শুভদিনী গাইডে। এই ধ্যান যোগের চ্যাপ্টার আজকে আমরা শ্রবণ করব। তো ভগবান অবশ্য পঞ্চম অধ্যায়ের শেষের দিকে ধ্যান যোগের ব্যাপারে বলেওছেন, হিন্ট দিয়েছেন। প্রসেসটা তো প্রভুপাদ তো আগে থেকে সবকিছু বলে দেন তাৎপর্যে। আর যাই হোক, এবার আমরা স্টেপ বাই স্টেপ শুনবো। তো প্রথমে দেখুন 1 থেকে 9 নম্বর শ্লোকে অ্যাডভান্সিং ইন অষ্টাঙ্গ যোগ। ঠিক আছে, এই অষ্টাঙ্গ যোগ, অষ্টঅঙ্গ সব আমরা জানি ধ্যান। আর আরুরুক্ষ টু আরুদ্ধ স্টেট, যোগারূঢ়
অরুড় এরকম করে বলে, কিন্তু ইংরাজি ভাষায় আরুদ্ধ, আর উপর সাফিক্স। তো অষ্টাঙ্গ যোগ আরুরুক্ষা মানে বিগিনিং স্টেজ থেকে একদম পারফেকশন স্টেজ হচ্ছে আরুদ্ধ স্টেজ। বোঝা গেল এই জিনিসটা এখন যেটা বললাম। এর মধ্যে আমরা 1 নম্বর আর 2 নম্বর শ্লোকে দেখবো যোগ আর সন্ন্যাস সেম, মানে এখানে এই প্রসঙ্গে সেম। সন্ন্যাস নেওয়া আর যোগ, সন্ন্যাস নেওয়ার উদ্দেশ্য কি? ভগবানের সঙ্গে কানেক্টিভিটির জন্য না, তো সেটা আর যোগও সেটা ভগবান প্রথম 2 শ্লোকে জানাবেন। 3 থেকে 4 নম্বর শ্লোক, 2টি শ্লোকে কি বলবেন? এই অষ্টাঙ্গ যোগের 2টো স্টেজ আছে, প্রথমটা বিগিনার্স আর তারপর অ্যাডভান্সড। বিগিনিং স্টেজের নাম কি? আরুরুক্ষ, আর যেটা অ্যাডভান্স স্টেজ সেটা আরুদ্ধ। মানে হ্যাঁ, যোগ অ্যাড হয়ে যাবে আগে। আর বিশেষ মানে এদের এইসব ভক্তদের কেমন লক্ষণ যা আগে পড়েছি সেগুলি, জ্ঞানীদের স্টেজে, এবার যোগীদের মধ্যে কি লক্ষণ, কি লক্ষণ, ওনাদের কি গুণ, সেগুলো এই অধ্যায়ে আসবে। ঠিক আছে? এরপর 5 আর 6 নম্বর শ্লোকে ভগবান জানাবেন যে কিভাবে মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, মনকে বন্ধু বানাতে পারি, কিন্তু অনিয়ন্ত্রিত মন শত্রুর মতো। 7 থেকে 9 নম্বর শ্লোকে এই যে যোগারূঢ় মানে যে পারফেকশন স্টেজে পৌঁছেছে তার কি লক্ষণ। আগে চ্যাপ্টার পড়েছিলাম আমরা আত্মা তত্ত্ব জ্ঞান ব্যক্তির কি লক্ষণ। এবার যে ব্যক্তি যোগারূঢ় স্টেজে পৌঁছেছেন মানে অ্যাডভান্সড, মানে নিজের এই অষ্টাঙ্গ যোগের দ্বারা নিজের ইন্দ্রিয়কে দমন করতে পেরেছেন, তার কি লক্ষণ সেই ব্যক্তির, সেগুলি 7 থেকে 9 নম্বর শ্লোকে আলোচনা হবে। 10 থেকে 17 নম্বর শ্লোকে এই অষ্টাঙ্গ যোগ, এটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। মানে যদি প্রসেস, ধ্যান যোগে যদি প্রসেসটা জানতে চান তাহলে এই 10 থেকে 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন, এই 8টি শ্লোকে প্রসেস অফ ধ্যান যোগ, কিভাবে ধ্যান করতে হয় সেই পদ্ধতিগুলি এখানে আমরা শুনবো। তো বেসিক প্র্যাকটিসেস পেয়েছেন, বেসিক প্র্যাকটিসেস কমা রেকমেন্ডেশন কি করা উচিত, অ্যান্ড গোল অফ অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগের গোল কি। ওকে, এরপর 18 থেকে 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন পারফেকশনাল স্টেজ অফ অষ্টাঙ্গ যোগ। যারা পারফেকশনাল স্টেজে পৌঁছে গেছে তাদের কি ভেরিয়াস অ্যাসপেক্টস, কি ব্যাপার বিষয়, সেগুলোর ব্যাপারে শুনবো। অ্যান্ড রিয়েলাইজেশন অফ পারফেকশন, অষ্টাঙ্গ যোগের পারফেকশনের রিয়েলাইজেশন হলে কি হয় সেটা ভগবান বলবেন। 24 থেকে 32-এ অ্যাটেনিং পারফেকশন ইন অষ্টাঙ্গ যোগ, রিয়েলাইজিং দ্য সুপার সোল। সুপার সোল কেন লেখা আছে? সুপার সোলের বাংলা কি? পরমাত্মা। তো ধ্যানীরা কাকে ধ্যান করেন? পরমাত্মা। জ্ঞানীরা কাকে ধ্যান করেন? ব্রহ্মজ্যোতি। ভক্তরা কাকে ধ্যান করেন? ভগবানের সাকার রূপকে। ঠিক আছে, তো এখানে বলেছেন অ্যাটেনিং পারফেকশন ইন অষ্টাঙ্গ যোগ, রিয়েলাইজিং দ্য সুপার সোল, মানে পরমাত্মাকে উপলব্ধি করা। এখানে দেখুন এই 24 থেকে 32 এর বিভাগ করা হয়েছে। 24 থেকে 26 দেখুন না, মোবাইলটা খুলে দেখুন। মোবাইল খোলেননি? আসছে না মানে কি কখনই খোলেননি? আসছে না মানে এমন কি ডাকছেন যে আসছে না, মানে আপনি মানে মানে খুললে কেন আসবে না, মানে কখনো খুলেছেন? হ্যাঁ, বাড়িতেও দেখলাম, বাড়িতেও দেখেছেন? এত খারাপ নেটওয়ার্ক নেই এখানে, আমি এখানে হ্যাঁ, কিন্তু এখানেও ডাউনলোড হয়। এত খারাপ নেটওয়ার্ক না এখানে, ছিল আগে সেটাও জানি, কিন্তু এখন অনেক বেটার হয়েছে। খুলুন, 1 মিনিট নিন, এটা খুলুন, এটা ওনাকে শিখে দিন। আর কারোর আছে এরকম কেস? আপনার তো হচ্ছে না। আছে, কি করবেন আগামী 9 মাস কি এইভাবেই, 8 মাস এইভাবেই চলবে? খুলুন না, কাউকে মোবাইলটা দিন যিনি জানেন। নরেন্দ্র সরোবর দেখুন তো। আচ্ছা, আপনার বই আছে? তো হিন্দি কিনেছেন নিশ্চয়ই, জানেন বলে কিনেছেন নাকি? ঠিক আছে, খুলুন। 87 পেজ না, হিন্দি। ঠিক আছে, বাকিদের সবার খুলছে? মাতাজি খুলছে? ঠিক আছে, প্রভুদের সবাই খুলছে, সবাই সব খুলছে। ভেরি গুড। সেটিংই নেই এই জিনিসটা, মানে খুলছেই না। আমি তো অনেকবার ট্রাই করছি, খুলছে না কেন? আচ্ছা, তো বলবেন তো
ওনাকে একবার পাঠান না, পাঠিয়ে দিন তাকে। ঠিক আছে, আজকে চালান। ঠিক আছে, প্রভু এখান থেকেই। প্রভু আপনি একটু পরে দেখে নেবেন, মাতাজি ক্লাসের পর দেখে নেবেন, ডাউনলোড করে। আচ্ছা, আপনার কি বইটা পেয়েছেন? হিন্দি পড়তে পারেন তো? হ্যাঁ, ঠিক, তাহলে দেখুন দেখুন মাতাজি, আপনি মাতাজি মার নাম কি আছে? মাতাজি আমার সুচরিতা শশী দেবী দাস। সুচরিতা শচী মাতাজি। আপনি দেবী দাস। হ্যাঁ, দেখুন মাতাজি, এই 33 থেকে 36, সরি 24 থেকে 26 24 থেকে দেখেছেন, 24 থেকে 32 দেওয়া আছে, 24 to 32। ওটা 3 ভাগ করা হয়েছে, 24 থেকে 26, 27 থেকে 30। অত নিচে না, একটু, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা দেখো, 3টে বিভাগ করা হয়েছে। ওকে, তো 24 থেকে 26-এ বলেছে মেথডস টু অ্যাটেন যোগারূঢ়া স্টেজ। মেথডস কি পদ্ধতি? যোগারূঢ়া মানে পারফেকশন, মনে আছে? ফ্রম আরুরুক্ষা টু যোগারূঢ়া, মানে যারা একদম ধ্যানীদের মধ্যে টপ লেভেল, ঠিক আছে? ওই স্টেজে পৌঁছানোর পদ্ধতি কি? মেথডস অ্যান্ড দ্য সাকসেস ফর্মুলা অফ ব্রিঙ্গিং দ্য মাইন্ড ব্যাক, মনকে নিয়ন্ত্রণ করা। মাইন্ড ব্যাক মানে ব্রিঙ্গিং দ্য মাইন্ড, মানে মনকে সংযত করা, নিয়ন্ত্রণ করা। 27 থেকে 30-এ আলোচনা হবে দ্য প্ল্যাটফর্মস অফ ব্রহ্মভূত। ব্রহ্মভূত মানে যে আত্মা, আত্মারাম ব্যক্তি, বা রিয়েলাইজিং দি আত্মা, যে আমরা আত্মা, আমরা ভগবানের অংশ। ওকে, অ্যান্ড ব্রহ্ম সংস্পর্শ মানে ভগবান পরমাত্মা। তো আমাদের হৃদয়ের মধ্যে আত্মা আছে, পরমাত্মা আছে, এটাকে উপলব্ধি করা। হ্যাঁ, তো এটা হচ্ছে ধ্যানের একটি অঙ্গ। ধ্যানে প্রথমে উপলব্ধি করতে হবে যে আমরা আত্মা। তো ধ্যান করে আমি শরীর না, আমি আত্মা। তারপরে ধ্যান কার উপর করব? আত্মার উপর না, পরমাত্মার উপর। পরমাত্মা আমার হৃদয়ে অবস্থান করছেন চতুর্ভুজ রূপে, ভগবান বিষ্ণু। ধ্যান করব, এটাই হচ্ছে ধ্যান যোগ, ঠিক আছে? অ্যান্ড সিইং কৃষ্ণা এভরিওয়্যার। সে ব্যক্তি যারা ধ্যান করে তারা শুধু নিজের হৃদয়ে দেখেন না, সবার মধ্যে দেখেন ভগবান আছে, সবার মধ্যে ভগবান বিরাজমান পরমাত্মা রূপে, ঠিক আছে? এরপর 31 থেকে 32 স্টেজে শ্লোকে আমরা দেখব অ্যাকশনস অফ আ পারফেক্ট যোগী। এরকম যে পারফেক্ট যোগী, তার কি কি কার্যকলাপ। ওকে, আসলে এবার আমরা শ্লোকে প্রবেশ করি। তো অনেক জিনিস রিপিট হবে, তো সেগুলো একটু টলারেট করতে হবে। আর কিছু কিছু জিনিস একটু ছুঁয়ে বেরিয়ে যাবো, কারণ কি অত জানার দরকার নেই ডিটেলে, ধ্যান যোগ অত জানার দরকার নেই। যেটা দরকার সেটা আলোচনা করবো। শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলম কার্যং কর্ম করোতি স সন্ন্যাসী চ যোগী চ ন নিরাগ্নির ন চাক্রিয়া। ওকে, সূচিযুক্ত করবো, সুন্দর সূচিযুক্ত করবো। 6.1 অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। যিনি অগ্নিহোত্রাদি কর্মত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। ওকে, ঠিক আছে একটা আগে। ওকে, তো দেখুন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন, অগ্নিহোত্র মানে আগুন ঠাগুন জ্বালান না, মানে রান্না বান্না ত্যাগ করেছেন, ঠিক আছে? এবং দৈহিক চেষ্টা শূন্য মানে কোনো কার্যকলাপও করছেন না, দৈহিক দেহ জাতীয় কোনো চেষ্টা শূন্য, কোনো কার্যকলাপ না, তিনি সন্ন্যাসী বা যোগী না। মানে কোনো কার্যকলাপ না নিজের জন্য করছে, ঠিক আছে? তো এখন প্রশ্ন উঠতে পারে, আমাদের বৈষ্ণব আচার্যরাও তো রান্না করতেন এবং মাদুগুরি করতেন, তাহলে তারা কি সন্ন্যাসী নন বা যোগী নন? না, তারা করতেন না, কারণ আছে। কারণ কি আমি বলছিলাম না যে যদি রান্না বান্না শুরু করে সর্বসঙ্গে, তাহলে বাজার থেকে বাসন মাজা সবকিছু করতে হবে, ঠিক না? তো অনেক টাইম কনজিউমিং।
কিন্তু মহাপ্রভু ভগবান সাক্ষাৎ ওনাদের অনেক সেবা দিয়েছেন, তাহলে সেবা দিতে অসুবিধা হয়ে যাবে। ওই জন্য মাদুগুরি করে, তাও যার কারোর থেকে না, ভক্তদের গৃহ থেকে, মাদুগুরি ব্রজবাসীদের গৃহ থেকে মাদুগুরি করে বা শরীরটা, আর জাস্ট ততটুকুই নিতেন যতটুকু দরকার। গাড়িটা চালানোর জন্য পেট্রোল দরকার, ততটুকুই নিতেন শরীরটাকে চালানোর জন্য, কারণ কি সেবা আছে। অয়াচকও করতে পারতেন, কিন্তু সেবায় অসুবিধা হয়ে যেতে পারে। অয়াচক করতে গিয়ে ধরুন ভগবানের উপর নির্ভরশীল, সেটাও ঠিক, সেটা এখন ওর উপর বেশি কিছু বলবো না, কারণ কি বলতে পারেন যে তাহলে ভগবানের উপর নির্ভরশীল কেন হলেন। যাই হোক, ওনারা মাদুগুরি করতেন আর ওনাদের সেবা ছিল ওই জন্য। কিন্তু যারা মাদুগুরি করছেন আর কোনো কাজও করছেন না, যেমন আমি উদাহরণ দিচ্ছিলাম, হাওড়া স্টেশনে সকাল 8:30টার সময় সব মিলিত হয়, তারপর সব আলাদা আলাদা মার্কেট, কলকাতা শহরের আলাদা আলাদা মার্কেটে সব ছড়িয়ে যায়। 10টা নাগাদ মার্কেটগুলো বা 11টা নাগাদ খুলে সবাই নিজের কার্য শুরু হয়ে যায়। তো তারা সন্ন্যাসী নন। সন্ন্যাসী গৃহবস্তু করলে তো হয় না, মন থেকে, চেতনা থেকে, কার্যকলাপ থেকে সন্ন্যাসী হওয়া উচিত। হরে কৃষ্ণ বাবু, বলছি যে এখানে যে মাদুগুরি করার কথা বলছেন, তো মাদুগুরি করতে গেলে তো কেউ এমনি মানে ওটা কি অন্ন, মানে পুরো রেডি করা অন্ন দেয় নাকি? না, অন্ন দেয় না, ওরা বাজরা রুটি দেয়, ব্রজবাসীরা বাজরা রুটি দেয় মেনলি। হ্যাঁ, ছাঁচও খেতে থাকতেন, মাদুগুরিও করতেন, হয়তো মাদুগুরিতে ছাঁচও দিতেন হয়তো। সাধারণত মাদুগুরি মানে ব্রজবাসীরা বাজরেকা রুটি। আমরা পরম পূজ্য রাধানাথ মহারাজের যাত্রা যেতাম 2011-12-তে, ওই সময় আমাদের নিয়ে গেছিল রামঘাট, যেখানে বলরামজি বলেছিলাম না খিচা দাও, ওইখানে রামঘাটে নিয়ে গেছিলেন। তো ওখানে এক ব্রজবাসী খুব আনন্দে, ভক্তরা এসছে অনেক, ওনার বুঝতে পারছেন তো ওনার টিমে কজন আছে ওনার যাত্রায়, তো পুরো গ্রাম ভরে যায়। যাই হোক, তো অনেক ভাগাভাগি থাকে। তো এক ব্রজবাসী খুব আনন্দিত হয়েছে, অনেকগুলো রুটি, জানেন আজকে ভক্তরা আসবে, অনেকগুলো রুটি বানিয়ে ওই আমাদের বাজরেকা রুটি খুব এখনো ওই দেয় না। এখনো আমরা একবার গিয়েছিলাম আগের বছরে, ব্রজবাসীরা রুটি বানিয়ে এনে দিচ্ছে প্রত্যেককে। বাজরা রুটি না? বাজরা রুটি। আবার ছাঁচ দিচ্ছে, আমি তো চলে এসেছিলাম, অনেকে ছাঁচ বাহ বাহ। ছাঁচটা কি? বাটার মিল্ক, ছাঁচটা বাংলা কি ঘোল? ওটা ভান্ডিল বলছি। আচ্ছা, তো এখানে একজন যিনি কাজ করছেন না, এদিকে অগ্নিহোত্র অগ্নিহোত্র যোগ্য মানে নিজে আগুন জ্বালিয়ে রান্না করছেন, মানে লোকের থেকে বিক্রি করছে, আবার কাজও করছে না, বিক্রি করছে। আর আরেকদিকে কি বলা হয়েছে, যিনি কর্মফলের প্রতি অনাসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। কর্তব্য কর্ম বলতে বর্ণাশ্রম অনুসারে সে যেখানে অবস্থিত সেই কর্মগুলি তিনি করছেন, দ্যাট ইজ বেটার। ওকে, এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ হচ্ছে মন ও ইন্দ্রগুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ। দেখুন, এই অষ্টাঙ্গ যোগ করে মন ও ইন্দ্রিয় সংযত হতে পারে এই ধ্যানের মাধ্যমে, ঠিক আছে? এটি একটি পন্থা, দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে। আরো অনেক পন্থা আছে, জ্ঞান যোগও আছে, কর্মযোগও আছে, কর্মের ফল ত্যাগ করেও মন ও ইন্দ্রিয়কে সংযম করা যায়। আর সবচেয়ে শ্রেষ্ঠ কি? ভক্তি। ভগবানের সেবা করে মন ও ইন্দ্রিয় অটোমেটিক্যালি সেবাও হয়ে গেল, মন ও ইন্দ্রিয় সংযত হয়ে গেল। তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর, বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা একরকম অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বর্ণনা করে অবশেষে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগ অষ্টাঙ্গ যোগ অপেক্ষা শ্রেষ্ঠ। এই জগতের সকলেই তার স্ত্রী পুরুষ পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করে, ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগবাঞ্ছা ব্যতীত কেউই কোনো কর্ম করে না। এবার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মন দিয়ে শুনবেন। কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা। প্রতিটি জীবী ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের সেবা করাই হচ্ছে তাদের একমাত্র কর্তব্য। শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে, তাদের আংশিক স্বার্থের জন্য নয়। তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করে, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী এবং প্রকৃত যোগী। ক্লিয়ার? সো এবার সেকেন্ড শ্লোকের জাস্ট অনুবাদটি করুন। হে পাণ্ডব,
যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। আবার কখনো সন্ন্যাসীও হওয়া যায় না। তো যোগী আর সন্ন্যাসী দুজনে একই। এটাই তো প্রথম 2 শ্লোকে বলার ছিল না, আমরা ওই দেখছিলাম যোগী আর সন্ন্যাসী বোথ আর সেম। মেন কথা হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। মানে ইন্দ্রিয় ভোগ না করা। এখানে ইন্দ্রিয় ভোগ না করা জিনিসটাই বেশি কিন্তু বলা হবে। ভগবানের সেবায় লাগানো, সেটা বুঝতে পারছেন তো, ধ্যান যোগ চলছে। ধ্যান যোগে ইন্দ্রিয় সংযম করা, দ্যাট ইজ মেন ইন্টেনশন। 3 নম্বর শ্লোকের অনুবাদ। আচ্ছা, এখানে এই ইন্দ্র দমন, আচ্ছা একটু মাঝখানে কোন দিকে 1 2 3 4 5 6 7 8 নম্বর তাৎপর্যের লাইনে দেখুন, ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু পেয়েছেন কৃষ্ণ ভক্ত তার সব কয়টি ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেন, তাই তারা অন্য কোনো বিষয়ের প্রতি আর আসক্তি থাকে না। সুতরাং কৃষ্ণ ভক্ত একাধারে যোগী ও সন্ন্যাসী। হরি বল। আমরা দেখবো পরবর্তীকালে অম্বরীশ মহারাজের উদাহরণ আসবে, কিভাবে উনি ভগবানের সেবায় তার ইন্দ্রিয়গুলি, প্রত্যেক ইন্দ্রিয়গুলি সেবায় লাগাবেন, কর্ম ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয় সব। এবার আমরা 1 2 নম্বর শ্লোকে গেল। 3 আর 4 কি দেওয়া আছে? এই অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তর আর উন্নত স্তর। ঠিক আছে, প্রাথমিক স্তরের নাম কি? আরুরুক্ষা, আর যোগারুড়া হচ্ছে অ্যাডভান্স স্টেজ। 3 নম্বরে অনুবাদটি করুন প্রভু। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের জন্য বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। তো ভগবান এগুলো অর্জুনকে বলছেন, তো এখন তোমার কর্ম করাই, বিকজ তুমি এখন ইনিশিয়াল স্টেজে আছো, তোমার জন্য কর্ম করাই কর্তব্য। কি কর্ম? তুমি যেই আশ্রমে আছো, যেই বর্ণে আছো, সেই হিসাবে তোমার কর্ম করা উচিত। কোন বর্ণে আছে অর্জুন? কোন আশ্রমে আছে অর্জুন? গৃহস্থ। তো গৃহস্থ ক্ষত্রিয়দের যে কর্ম সেটা করা উচিত, যুদ্ধ করো। ঠিক আছে, শ্লোকা নম্বর 4। হ্যাঁ বলি। যোগারুরা যারা হয়েছেন তাদের কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন, এটা মানে হ্যাঁ, যারা দেখুন ইনিশিয়াল স্টেজে আমরা ভক্তদের কি বলি? আমরা কি কর্ম ত্যাগ করতে বলি? আমাদের যারা ভক্তি বিক্রি না, কর্ম করে যাও, ভজন কীর্তন করো। কিন্তু পরবর্তীকালে এনাদের মধ্যে কিছু জন হয়তো পরবর্তীকালে ব্রহ্মচার্য পালন করলেন, পরবর্তীকালে সন্ন্যাসী হলেন, তখনও কি বলবেন? সন্ন্যাসী হলে কি আর জলগতিক ব্যবসা বিজনেস ছাড়তে হবে না? ব্রহ্মচারী হলে তো ছাড়তে হয়। যারা আমাদের মন্দিরে ফুল টাইম ব্রহ্মচারী, তারা তো, যারা ফুল টাইম, অনেকে আছেন যারা বাইরে দিনের বেলা চাকরি করে আর সকালবেলা মঙ্গলারতি বাগেরা সবকিছু করে, তো পরবর্তীকালে তো তারা নিজের বলতেও হয় না, তারা নিজেরাই কর্মত্যাগ করে দেয়। সেটা কি কোনো খারাপ জিনিস? না, সেই কর্মত্যাগ আর হাওড়া স্টেশনের কর্মত্যাগ কি এক? না। তারা কর্মত্যাগ কেন করে? এখন সম্পূর্ণভাবে ভগবানের সেবা, ভক্তদের সেবা, সমাজের সেবার জন্য। ঠিক না? ওই জন্য যারা অ্যাডভান্স স্টেজে আছে তাদেরকে কর্মত্যাগ করাই শ্রেয়। কিন্তু যারা প্রাথমিক স্টেজে আছে আমাদের মতো, আমরা কর্ম করব, যে যার ব্যবসা বা যার চাকরি করবো, আবার সন্ধ্যেবেলা এসে ভক্তি শাস্ত্রী ক্লাসে করবো। ঠিক না? ওকে, কোন জায়গাটা বলো? আরুরুক্ষা হচ্ছে ইনিশিয়াল স্টেজ। তো ইনিশিয়াল স্টেজে যেমন আমি বলছিলাম, আমরা কর্ম ত্যাগ করা কিন্তু মূর্খতা আমাদের মতো লোকের। আমরা কর্ম করছি, আবার ভজন কীর্তন করছি। কিন্তু যারা আরোড়া, যোগারোড়া, তাদের তো কর্ম ত্যাগ করতেই হবে, সেটাই শ্রেয়। কোনো সন্ন্যাসী বলেন না আমাদের ব্যবসা চলবে, আর আমরা এখানে সেবাও করবো, প্রচারও করতে হয় না। এবার এই 3য় শ্লোকের তাৎপর্যে লাস্টের দিকে দেখুন, সেকেন্ড লাস্ট প্যারা। অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে পেয়েছেন, নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে আসন অভ্যাস করে ধ্যান করা প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয়।
মানে বুঝতে পারলেন? তো প্রাথমিক স্টেজে মাঝে যেটা বলা হচ্ছিল জীবনযাপনের মধ্যে নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে, তো জীবনযাপন যেমন চলছে কিন্তু নিয়ন্ত্রিত। আমরা নিয়ন্ত্রিত এখন করছি, সকালবেলা উঠে আমরা মঙ্গল আরতি বগেরা করি, প্রসাদ আমরা মানে আমরা ভোজন ভগবানকে ভোগ দিই, তারপরে আমরা এটা ভোজন করি, ঠিক না? তো এগুলো হচ্ছে নিয়ন্ত্রিত, রেগুলেটেড লাইফ। তো প্রাথমিক স্টেজে সেভাবে হয়। এগুলো কিন্তু সকাম কর্ম বলে গণ্য করা হয়। সকাম কর্ম কেন? কারণ কি দেখুন, আমরা কাজও করছি, মানে দুই পায়ে নৌকে দেওয়া, কাজও করছি আবার ভজন সাধনও করছি। তো সকাম মানে কামনা বাসনা আছে এর মধ্যে। এবার অ্যাডভান্স স্টেজে যেটা ধ্যানাভ্যাস সিদ্ধি লাভ হলে উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায়। ওটা হচ্ছে নিষ্কাম, মানে সব রকম এভরিথিং, মেন্টালি, কর্মনা, মনসা, বাচা পুরো ভগবানকে আপনি অর্পণ করলেন। ওই জন্য সন্ন্যাসীরা যে ত্রিদণ্ড নেয়, ত্রিদণ্ড কিসের প্রতীক? যে কায় মনো বাক্য আমি ভগবান আপনার চরণে অর্পণ করলাম। আমার গুরুদেবের সামনে এইভাবে রাখে, দেখবেন প্রণাম করলে এইভাবে, আবার দেখবেন সন্ন্যাস দণ্ড আবার এইভাবে রাখে, দেখেছেন এইভাবে। হ্যাঁ, হে গুরুদেব, আই এম ফুললি সারেন্ডারিং অল দিস টু ইউ। ঠিক আছে, তো ওটা নিষ্কাম হয়ে গেল। এরপর থেকে যা কর্ম করছেন সব হরিগুরু বৈষ্ণবদের প্রীতিবাঞ্ছার জন্য। চতুর্থ শ্লোকের অনুবাদটি প্রভু। যখন যোগী জড় সুখভোগ সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকে যোগারূঢ় বলা হয়। সেম জিনিস, সেম লক্ষণ। এবার মনে রাখবেন, এই চতুর্থ শ্লোক হয়ে গেল। চতুর্থ শ্লোকে কি ছিল? দুটো লেভেল। এবার পঞ্চম শ্লোক থেকে 5 আর 6 শ্লোক মনের নিয়ন্ত্রণের ব্যাপারে আলোচনা করবে। পঞ্চম শ্লোকটি অনুবাদ তো, মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই অবস্থা ভেদে বদ্ধজীবের বন্ধু ও শত্রু হয়ে থাকে। তো মনের কেন বলা হচ্ছে? কারণ কি আপনার যদি মনে থাকে, আমরা গত লাস্ট চ্যাপ্টারে 5th চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে ইন্দ্রিয় যদি আমরা সংযম করতে পারি, কন্ট্রোল করতে পারি, তাহলে মন নিয়ন্ত্রিত হয়ে যায়। আর মন নিয়ন্ত্রিত হলে কি নিয়ন্ত্রিত হয়? বুদ্ধি। আর যখন বুদ্ধি নিয়ন্ত্রিত হয় তখন আমরা আত্মা স্থিত থাকি। উই আর ইন আত্মারাম স্টেজ। তো এখানে মনের ব্যাপারে কি বলা হচ্ছে যে মন নিয়ন্ত্রিত কিভাবে? দেখুন, মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। অবস্থা ভেদে, কনসিয়াসনেসের উপর মন। তো মন যখন দেখবে আরে বাবা, তো একদম ডেঞ্জারাসলি একদম স্ট্রিক্ট প্রিন্সিপাল লোক, এরকম মানে অবিচলিত ভক্ত, ডিটারমিন্ড, এনার সঙ্গে আমি বন্ধু হয়ে থাকি, হি ইজ ভেরি ডিটারমিন্ড। তো মন তো সবাইকে বিচলিত করে, কিন্তু যে দৃঢ় প্রতিজ্ঞ ভক্ত, ভেরি ডিসিপ্লিন ভক্ত, তার জন্য মন ফ্রেন্ড হয়ে যায়, কারণ কি পারবে না জানে। কিন্তু যেই দেখবে কোনো ভেরি ফিকাল মাইন্ডেড, যার তপস্যা নেই, তপস্যার ব্রত নেই, মানে গেল ভেরি ইজিলি 2:30 বেজে গেছে, 3টে বেজে গেছে, ওঠো অ্যালার্ম লাগিয়ে দিয়েছে, কিন্তু মন তাকে বলতে থাকবে অ্যালার্ম বাজুক না, স্নুজ করো, স্নুজ 10 বার স্নুজ হয়ে গেছে, এরপর মোবাইলটা বন্ধ হয়ে গেল, আর বেজে লাভ নেই, ঠিক না? তো মন তার জন্য ভাবে হি ইজ ভেরি, একে ইজিলি আমি জয় করতে পারি। মন এরকম বুঝে নিয়েছে। মন বুঝতে পারে না কে স্ট্রিক্ট ব্যক্তি আর কে মানে ইজিলি ফিকাল। তো তার জন্য সে শত্রু হয়ে গেল, সবসময় তাকে প্যাসিফাই করতে থাকবে। ঠিক আছে, হয়ে যাবে, সারাদিন আছে তো ষোলমালার জন্য, আছে তো সারাদিন, এইভাবে সবসময় বোঝাতে থাকবে তাকে ঘুমটা দরকার, হ্যাঁ, এরকম ভাবে সবাইকে বোঝাতে থাকবে। এবার very next শ্লোক is very very important, শ্লোক number 6 নম্বর শ্লোক। বন্ধুরাত্মা মনস্তস্য येनात्मेवात्मना जितः
अनात्मनस्तु शत्रुत्वे वर्तितात्मैव शत्रुवत्। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু তা করতে অক্ষম ব্যক্তির মনই তার শত্রুর মতো। মনে রাখবেন, মনকে জয় করেছে মানে ইন্দ্রিয় জয় করেছে। কারণ মনে আছে ইন্দ্রিয় জয় করলে মন জয় হয়ে যায়। তো ইন্দ্রিয় কিভাবে জয় হয়? তো সেটা প্রভুপাদ বলছেন যে সেগুলি ভগবানের সেবায় লাগালে ইন্দ্রিয় অটোমেটিক্যালি জয়। এবং কি সুন্দর, মানে আমাদের ভক্তি মার্গ ইজ সো সিম্পল। ইন্দ্রিয়গুলো জয় করা বাইরের লোকেদের জন্য খুবই কঠিন, খুবই কঠিন, কিন্তু ভক্তদের জন্য খুবই সহজ। কেন? কিছু করতে হবে না, ভগবানের সেবা করুন। ভগবানের সেবা করলে নিজেরও কিন্তু শারীরিক সেবা হয়ে যাবে। সত্যি কথা বলতে, আপনি ভগবানকে ভোজন করেন, ভগবান গোপালকে ভোজন করেন, ভগবান গৌরিতাকে ভোজন করেন, এরপর দেখুন ওটা আপনি পাচ্ছেন কিছুক্ষণ পর, ঠিক না? নিজেরও কাজ হয়ে যাবে। ভগবানের যে আপনি অর্থ কামান, ভগবানের আজকে আমি ভগবানের শৃঙ্গার মন্দির বানাবো, ভগবানেরকে আমি ভালো করে জিনিসপত্র মানে পোশাক আভূষণ ভগবানের জন্য কিনুন, তো আপনি কর্ম করবেন। কর্ম করলে আপনার ভগবানেরও সেবা হয়ে যাবে, নিজেরও সেবা হয়ে যাবে। আমরা যারা কর্ম করছি তারা তাই সেই কর্মের ফল থেকে তো কিছুটা আমরা মন্দিরেও সেবা দিচ্ছি, ঠিক না? বাড়িতে ভক্তি বৃক্ষ হচ্ছে, সেখানেও খরচা হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। তো এখানে দেখুন 6 নম্বর শ্লোকে 1 2 3 4 5 6 7 নম্বর লাইনে দেখুন, মন যতক্ষণ পেয়েছেন অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তাকে কাম, ক্রোধ, লোভ, মোহ আদির আজ্ঞা পালন করতে হয়। জবরদস্তি করায় ভগবান, কিন্তু মন যখন বশীভূত হয় তখন পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত যে ভগবান, তার আদেশ পালনে জীব শতপ্রবৃত্ত হয়। শতপ্রবৃত্ত মানে নিজের থেকেই সেবায় নিযুক্ত, সে স্বইচ্ছায়। প্রত্যেকের হৃদয়ে অবস্থিত যে ভগবান, তার আদেশ পালন যোগাভ্যাসের যথার্থ তপশ্চর্য হচ্ছে হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা। কেউ যখন সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয়। তো তারা পরমাত্মার আজ্ঞা পালনের জন্য তারা বসে থাকে, যারা ধ্যান যোগী। ভগবান পরমাত্মা রূপে আছেন, ওনাকে ধ্যান করেন আর পরমাত্মার আজ্ঞা তার জন্য ওয়েট করে। আরেকবার করছি দেখুন মন দিয়ে। যোগাভ্যাসের যথার্থ তাৎপর্য হচ্ছে হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা। কেউ যখন, কিন্তু ভক্তদের জন্য কি, কেউ যখন সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয়। ভগবানের আজ্ঞার জন্য ওয়েট করে না। ভগবানের আজ্ঞা মানে শাস্ত্রে বা গুরুদেব নির্দেশ, যারা মানে অ্যাডমিনিস্ট্রেশন জানেন, সেটাই হচ্ছে ভগবানের আজ্ঞা, সেটাই করতে থাকে। দে ডোন্ট ওয়েট ফর এনি আজ্ঞা এস সাচ, ভগবান এসে বলে পরমাত্মা রূপে এসে কিছু বলবেন বা ভগবান সাকার রূপে বিগ্রহ রূপে কিছু বলবেন। নো, দে ডোন্ট ওয়েট ফর দ্যাট। ওকে, এবার 7 নম্বর থেকে আমরা 9 নম্বরে দেখবো এরকম ব্যক্তিদের কি কি লক্ষণ। লক্ষণ মানে গুণ, দুটো একই। কোয়ালিটিজ আর সিম্পটমস, দে আর অল সেম। 7 নম্বরের অনুবাদ, মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। ওকে, সো এটা হচ্ছে প্রথম কোয়ালিটি যে শ্লোকে বলা হয়েছে। শীত মানে সমাসর্বেষু ভূতেষু, ঠিক আছে? সব রকম জীবকে একরকম দেখেন, মান সম্মান মানে ডুয়ালিটিস মধ্যে নেই, যে অদ্বৈত, একে বলে অদ্বৈত। এটা হচ্ছে বৈষ্ণব অদ্বৈত। আবার বৈষ্ণব অদ্বৈতবাদ মানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভগবানের ধাম ফিরে যাওয়া। মায়াবাদের অদ্বৈতবাদ মানে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। হ্যাঁ, তো এই জিনিসগুলো কনটেক্সচুয়াল। অদ্বৈত, আমরা অদ্বৈত, হয়তো কেউ বলতে পারে আচ্ছা তাহলে অদ্বৈত আচার্য কেন নাম রেখেছ, মানে তার পিতা কেন কুবের আচার্য কেন অদ্বৈত আচার্য রাখলো নাম ছেলের? হ্যাঁ, কারণ কি অদ্বৈত মানে কি সেটা বুঝতে হবে বৈষ্ণব পরিপ্রেক্ষিতে। বৈষ্ণব অ্যাঙ্গেলে অদ্বৈত মানে কি এখনই বললাম তো, ভগবান আর আমি গুণাত্মিক এক, ভগবানের ধামে আমরা ফিরে যাব। দ্যাট ইজ বৈষ্ণব অদ্বৈতবাদ। কিন্তু মায়াবাদ অদ্বৈতবাদ মানে অহম ব্রহ্মাস্মি,
মেবি ভগবান সেটা হচ্ছে মায়াবাদ অদ্বৈতবাদ। ঠিক আছে, এবার আমি উল্টোটা একবার জিজ্ঞেস করি, এগুলো ক্লাসে সব আগে আলোচনা হয়েছে। বৈষ্ণব দ্বৈতবাদ মানে কি বলুন? ভগবান আর আমরা আলাদা, ভগবান বিভু চৈতন্য, আমরা অনু চৈতন্য, উই আর ডিফারেন্ট ফ্রম কৃষ্ণ। মায়াবাদ দ্বৈতবাদ মানে কি? দ্বৈতবাদ অদ্বৈতবাদ না, মায়াবাদ অদ্বৈতবাদ মানে ভগবানও যখন জড়ে চলে আসে, জড় জগতে আসেন, অবতীর্ণ হন, উনিও মায়ায় আবদ্ধ হয়ে যান। ভগবান ভগবান, কিন্তু ভগবান যখন জড় জগতে আসেন লীলা করতে, উনিও চুরি করেন, উনিও মহিলাদের কাপড় বস্ত্র চুরি করেন, হ্যাঁ মিথ্যে কথা বলেন, এগুলো ভগবান মায়ায় পড়ে যায়। ওকে, দ্যাট ইজ মায়াবাদ। নাও এবার এই 7 নম্বর থেকে 9 নম্বরে যে ভক্তদের লক্ষণ, সরি যোগারূঢ়া ব্যক্তির লক্ষণ, 7 নম্বরে আমরা পড়লাম। এবার 8 নম্বরে প্রভু একটু পড়ুন, যে যোগী অনুবাদ 8 নম্বর, হ্যাঁ যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্ব অনুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন, হুম, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড, প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন, মানে এবং- সমদর্শী, হ্যাঁ, এবং এবং তাকে বলা হয় যোগী। ওকে, তো কি কি লক্ষণগুলি দেখতে পেলেন এখানে? এক তো শাস্ত্রজ্ঞ ব্যক্তি, আর কি আছে? জিতেন্দ্রীয়, তারপর ব্রাহ্মণী কবি হাস্তিনী, সবাইকে এক স্তরেই দেখেন। এগুলোকে হয়তো দেখেন যে এগুলো ভগবানের 24 তত্ত্বের মধ্যে এরকম ভাবে দেখেন, একদম উদাসীন, সেই ব্যক্তি হচ্ছে যোগী, বা এখানে যোগারূঢ় বলতে পারেন। এবার 9 নম্বরে আর কি তাদের লক্ষণ একটু দেখিনি। যিনি সুহৃদয় মিত্র, এক একটা শব্দের অর্থ জানেন? সুহৃদ মানে সবার হিতকারী, ওয়েল উইশার, মিত্র মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থকারী, মৎসর, বন্ধু, ধার্মিক, পাপাচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, তিনি শ্রেষ্ঠতা লাভ করেছেন। আচ্ছা, এখানে ওড়ি দেওয়া আছে, শত্রু, a person considered still further advanced when he regards honest well-wishers, affectionate benefactors and neutral. ওড়ি নিউট্রাল তো উদাসীন হয়ে গেল। স্নেহবশত হিতকারী, ঠিক আছে। শত্রু, এটা একটু দেখতে হবে। হ্যাঁ, ওরি মানে অরিন্দম, যেমন শত্রু, তো শত্রু কেন, মানে জিনিসটা কেন লিখলো এটা আমি এখানে ইংলিশে পাচ্ছি না। শ্লোকে আছে কি দেখি, সুরিন মিত্রারি, হ্যাঁ ওরি আছে, আছে শ্লোকে আছে, ঠিক আছে, এটা দেখতে হবে। মিত্র আরি মানে এনিমিস, আচ্ছা, সুরিদ দুজনের প্রতি, হ্যাঁ সেটা সবার প্রতি উদাসীন, শত্রু মিত্র উদাসীন, কারেক্ট, ঠিকই আছে। তাহলে আগে কি আছে? মধ্যস্থ মানে নিউট্রাল, মৎসর মানে নন এনভিয়াস, এগুলো সব রোহিত, কিন্তু বন্ধু, ধার্মিক ও পাপাচারী, হ্যাঁ এবার ড্যাশ দিয়ে লেখা আছে সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। তো এই সবের প্রতি যিনি উদাসীন, এগুলো হচ্ছে এই যোগারূঢ় ব্যক্তির লক্ষণ। এবার আমরা 10 থেকে 17 মেন, এই অধ্যায়ের মেন, যে হোয়াট ইজ দ্য প্রসেস অফ অষ্টাঙ্গ যোগ। ঠিক আছে প্রভু, অনুবাদ 10 নম্বর। যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরম ব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ, মন ও আত্মাকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন।
তিনি বাসনা মুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। ওকে, বাসনা মুক্ত। আর তো কি কি ইম্পর্টেন্ট পয়েন্টস? একা বাস করবেন এক জায়গায়, সর্বতভাবে মনকে বশীভূত করবেন, বাসনা মুক্ত ডিজাইরলেস, ও পরিগ্রহ রহিত হবেন। পরিগ্রহ রহিত কি কি আছে ইংলিশে দেওয়া আছে? ফ্রি ফ্রম ফিলিং অফ পজেসিভনেস, মানে তো বজায় একটা মানে মানে কোনো জিনিস আমার পজেশন, এটা আমার পজিশন। তো যখন এক জায়গায় একা বসবাস করছেন এক জায়গায় কোনো এক স্থানে, তো অটোমেটিক্যালি সে কি হয়ে যাচ্ছে? পরিগ্রহ রহিত হয়ে যাচ্ছে। কোনো জিনিসপত্র নিয়ে যাচ্ছেন তো খালি হাতে চলে গেছেন কোনো এক জায়গায় ধ্যান করার জন্য। ঠিক আছে, কন্টিনিউ করুন তো প্রসেসটা। 11-12 যোগ অভ্যাসের জন্য যোগী কুশাসনের উপর মৃগচর্মের আসন ও তার উপরে বস্ত্রাসন রেখে অতি উচ্চ বা অতি নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন পূর্বক তাতে আসীন হবেন। ওকে, তো মৃগচর্ম কেন ইউজ করা হয়? ইট ইজ অ্যান্টিসেপটিক, আর কোনো সাপ বিচ্ছু এগুলোকে অ্যাট্রাক্ট করে না। ওকে, ওই জন্য দেখবেন অনেক সাধুরা মৃগচর্মের উপর বসে ধ্যান তপস্যা করে। জঙ্গলে টঙ্গলে মৃগচর্মের সামনে হয়তো এরকম আছে, হয়তো আমি জানি না পার্সোনালি, কিন্তু আমিও শুনেছি। হ্যাঁ, কোনো স্নেক লিজার্ড এগুলো জন্ম এরকম মানে ভক্তদের যোগীদের জন্য। ভক্তরা তো এখন ভক্তরা যদি সত্যি যদি কখনো জঙ্গলে টঙ্গলে ধ্যান ধ্যান করেন তো ইউজ করতে পারেন, কিন্তু দরকার নেই। আমরা তো ভেড়ার লোমের একটা আসন আছে, আচ্ছা, ওটা মহারাজ ইউজ করেন, মানে ছিল যখন দেখেছিলাম। very good. ঠিক আছে, এবার আর কি করেন? তো দেখুন প্রসেসটা দেখুন। ওকে, আগে সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত শুদ্ধির জন্য চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়া সংযত পূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। ওকে, স্থানের ব্যাপারে মানে কোন জায়গায় যোগ অভ্যাস করবেন ওই ব্যাপারে তাৎপর্য একটু একটা জিনিস লেখা আছে এখানে। পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে। ভারতবর্ষে প্রায় সমস্ত যোগী ও ভক্ত গৃহত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি স্থানে অথবা গঙ্গা ও যমুনার তীরবর্তী কোনো স্থানে, কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন। এটা জাস্ট এক্সট্রা প্রভুপাদজি বলছেন। এবার নিচের দিকে আসুন, একটু খুব ইম্পর্টেন্ট। তাই বৃহনারদীয় পুরাণে বলা হয়েছে যে, একটু নিচে দেখুন 4টে লাইন নিচে, বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু, পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকমের উপদ্রবের দ্বারা উৎকণ্ঠিত, তাদের ক্ষেত্রে পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের সংকীর্তন করা। তো একজন ভক্ত প্রশ্ন করেছিলেন যে এটা ভগবদ গীতা অ্যাজ ইট ইজ লেখা আছে যথাযথ, তো ভগবান কিছু বলছে, প্রভুপাদ কিছু বলছে, যথাযথ কোথায় হলো? ভ্যালিড পয়েন্টটা তো ভ্যালিড, কিন্তু পয়েন্টটা ভ্যালিড। এখন ইসকন ইজ এ প্রিচিং মুভমেন্ট। বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট জিনিস আমরা, ফর হায়ার পারপাস লোয়ার পারপাস ক্যান বি স্যাক্রিফাইসড। ঠিক আছে, এখানে ধ্যান যোগের কথা বলা হচ্ছে, কিন্তু ভক্তি যোগ বারবার বলা খুব দরকার। রেপিটেশন, এই রেপিটেশন বলতে একটা জিনিস মাথায় এসে গেল, রেপিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম কালীমায়ের, প্রভুপাদ এই উদাহরণটি দেন, বলেছিলাম কালীমায়ের ব্যাপার। তো জানেন এই গল্পটি, সবাই জানেন। মানে রিপিট করা, বারবার প্রভুপাদ, এই জিনিসটা রিপিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখবেন হয়তো কোনো সিরিয়াল দেখতে গেলে বা কোনো ক্রিকেট ম্যাচ দেখতে গেলে একই অ্যাড, এখন একটা ক্রিকেট ম্যাচ 7-8 ঘন্টার হয়, কিন্তু সেই একই অ্যাড, ধরুন একটা কোনো LIC পলিসির অ্যাড দেখাচ্ছে, প্রত্যেক ওভারের পর সেই অ্যাডটাই দেখানো হচ্ছে। 50 ওভারের ম্যাচ, এবার দুই পক্ষের মানে 100 ওভার, 100 ওভারে কমসে কম 80-90 বার সেই অ্যাডটা দেখানো হবে আপনাকে। কেন? কারণ কি জীবনে যদি কখনো পলিসি লাগে আপনি ওটাই কিনবেন। এটা প্রুভেন, এটা প্রুভ করা হয়েছে, এটা হয়। যদি আপনাকে 100 বার একটা সাবানের অ্যাড দেখানো হয়, আর পরবর্তীকালে যদি সাবানের দরকার হয় দোকানে গেলেন, প্রথমে দেখবেন ওটাই জিজ্ঞেস করবেন যেটা দেখেছিলেন। মাথার মধ্যে এসে যাবে। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা হয়ে থাকে, সবার ক্ষেত্রে হয়ে থাকে। ওকে, সো ইট ওয়ার্কস। তো এই থিওরিটাই আমরা এখানে ভক্তিযোগে অ্যাপ্লাই করি। কি অ্যাপ্লাই করি? প্রভুপাদ এক উদাহরণ দিচ্ছেন যে রেপিটেশন, পুনরাবৃত্তি না, পুনরাবৃত্তি কেন, ভাই ইট ইজ সো ইম্পর্টেন্ট। তো বলছেন, আপনারা জানেন গল্পটি যে এক পণ্ডিতজি, সে মায়ের সামনে মানে কালী মায়ের সামনে বলি দেওয়ার জন্য একটি মেমনা মানে ছোট ছাগল, এগুলো হিন্দি ভাষী মেমনা, ছোট বাছরা, ছোট বকরা কিনে নিয়ে এসেছে।
কাঁধে করে নিয়ে গ্রামে ঢুকেছেন, শুনেছেন তো এটা? আর 3টে থক ভাবছে আজকে যাবো, একটা ভালো ফিস্ট হওয়া চাই, একদম সুন্দর ফিস্ট হবে, এই যে পণ্ডিতজি আসছে কিছু ভাবে এটাকে বোকা বানিয়ে ওনার থেকে নিয়ে নেবো। তো 3জন গ্রামে ঢুকবে 3টে ইকুই ডিস্টেন্ট, হ্যাঁ, মন্দির ধরুন এখান থেকে 1 কিলোমিটার, তো 300 মিটার 300 মিটার 600 আর 900তে সব দাঁড়িয়ে গেছে। প্রথম লোক বলছে পণ্ডিতজি কি হয়েছে, ये कुत्ता का बच्चा क्यों रखा करना হবে? এখন কুত্তা কা বাচ্চা, এখন কুকুর স্পর্শ করা শাস্ত্রের খুবই নিন্দনীয়। আমি তো বলেছিলাম না গঙ্গায় সমস্ত গঙ্গায় ঝাঁপ, হ্যাঁ, কিন্তু ছাগল ধরতে পারে। তো যাই হোক, সে ছাগল তো নিয়ে এসেছিল, কোনো অসুবিধা নেই। কুকুরের বাচ্চা বলছে, তো বলছে প্রথমে দেখেও নি, বলছে क्या तुमको ज्यादा दिखता है क्या? ये मेमना है। मेमना মানে ওই ছাগলের বাচ্চা। नहीं नहीं पंडित जी, पक्का कुकुर। प्रभुपाद बोलছেন বাংলায়, पक्का कुकुরের বাচ্চা। তো বলছে ঠিক আছে, সে হেঁটে চলে যাচ্ছে নিয়ে। আবার 600 মিটারে পৌঁছেছে, তখন আরেকজন, पंडित जी नमस्कार, ये कुकुরের বাচ্চা क्यों नहीं दे जा रहे आप? আরেকজন বলল, হ্যাঁ, তখন সে ভাবলো সত্যি, আরেকজন যখন বলেছে একবার মুখটা দেখি, ছাগলের মুখটা সামনে দেখে, কুকুর না তো ছাগলই আছে, আচ্ছা ঠিক আছে हमको কুকুরে ले जाते। তা আবার সে কাজে করে আবার আগে গেছে। তৃতীয় যখন বলেছে, তৃতীয় জন ব্যক্তি, पंडित जी नमस्कार, अरे पंडित जी आप कुकुर का बच्चा कंधे पे ले जा रहे हैं। এই তৃতীয়বার বলার পর আর দেখিনি, সাথে সাথে ফেলে দিয়েছে। কারণ কি, যদি গ্রামবাসীরা দেখে যে কুকুরের বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে আর মন্দির ঢুকতে দেবে না, ঠিক না? তো এই কাহিনীর পর প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন। প্রভুপাদ বলছেন, देखिए पंडित जी का धारणा सही था और वो 3 ठगी का धारणा गलत था, ठीक ना? पंडित जी तो सही ठीक ছিল যে এটা কিন্তু আসলে ছাগলের বাচ্চা ছিল, কিন্তু पंडित जी का सही धारणा गलत में ट्रांसफर हुआ कब? बिकॉज ऑफ रेपिटेशन। रेपिटेशन होने के कारण पंडित जी का सही धारणा गलत हो गया। तो कलयुग में प्रभुपाद এটা সরি প্রভুপাদ এটা প্রভুপাদ তো লেকচার লিখেছেন, এটা আমি गौर कृष्ण महाराज लेक्चर শুনেছি। তো महाराज बोलছেন, पंडित जी का सही धारणा गलत हो गया रेपिटेशन के कारण। तो कलयुग में अगर हम लोग बार बार रिपीट करेंगे कि हम लोग भगवान का नित्य दास हैं, तो क्यों लोग भक्ति मार्ग में नहीं आएंगे? बार बार পুনরাবৃত্তি করে বলবো, আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র করা উচিত, বারবার লোককে বলবো, বারবার প্রচার করবো। এই প্রচারের মাধ্যমে বারবার করতে করতে লোক চলে আসবেন মার্গে। বারবার ভক্তি যোগের ব্যাপারে প্রভুপাদ বলছেন, জ্ঞান যোগের অধ্যায়ও ভক্তি যোগের ব্যাপারে বলছেন। এই বারবার বলতে বলতে ভক্তি যোগ একদম আমাদের হৃদয়ের মধ্যে বসে যায়। আগে 13 থেকে 13 আর 14টা বলুন তো। শরীর, মস্তক ও গ্রীভাকে সমানভাবে রেখে এবং অন্যদিকে আচ্ছা, সমানভাবে রেখে ইংলিশে লেখা আছে ইন আ স্ট্রেট লাইন। শরীর, মস্তক, গ্রীভা ইন আ স্ট্রেট লাইন, সাইলেন্ট মোডে পড়বে। স্ট্রেট লাইন মানে একদম সোজাভাবে বসতে হবে, নিরোচরণ, ঠিক আছে? এবার তারপর এবং অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধপূর্বক প্রশান্ত আত্মা, ভয় শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে এবং হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। ওকে, এই হচ্ছে প্রসেস, ঠিক আছে? অনেকে ট্রাইও করছে। ওকে, তো এই প্রসেসের মধ্যে আবার শিলা প্রভুপাদ এখানে ব্রহ্মচর্যের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছেন। কর্মণা মনসা বাচা, যে শ্লোকটা দেখছেন ওর পর, সব রকম পরিস্থিতিতে সর্বদা সর্বত্র মন, বচন ও কর্মের দ্বারা পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য। ওকে, তো 3 ভাবে ব্রহ্মচর্য পালন হয়। কর্মণা মনসা বাচা, কর্ম মানে কেউ যেন মৈথুন বিবাহের বাইরে না করে, 1 নম্বর, সেটা হচ্ছে কর্মণা। আর কি পয়েন্ট আছে কর্মণায়? শুধু একমাত্র কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্যই করে। এই দুটো পয়েন্ট কর্মণায়। একটা হচ্ছে নো এক্সট্রা ম্যারিটাল, এন্ড সেকেন্ড only for begetting a Krishna conscious child. বুঝতে পারলাম? কর্মণা হলো মনসা।
মনে যেন কখনোই এই কাম বাসনার ব্যাপারে না চিন্তা করে। মনে চিন্তা করেছিল বলে কাকে ত্যাগ করেছিল মহাপ্রভু? ছোট ত্যাগ করে দিয়েছিলেন। মনে মন সে সোচা, ঠিক আছে, বাচা বাণী, মুখ দিয়ে যেন কখনো কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা না বেরোয়, স্পেশালি কাম বাসনা কামিনী কাঞ্চনের ব্যাপারে কখনো যেন না বেরোয়। কারণ কি দেখবেন প্রভুপাদ তাৎপর্যে কতবার বলছেন যে যখনই অসাধু সঙ্গ হয়, অসাধু সঙ্গের টপিক কিন্তু এই দুটোই থাকে, কামিনী আর কাঞ্চন। এই ব্যাপারে দেখবেন রকে আড্ডা যাই হোক, ওই পাড়া সব ছেলেগুলো বসে আড্ডা মারছে, কিন্তু টপিক কিন্তু সাধারণত এইগুলোই হয়, কামিনী কাঞ্চন। তো ওই জন্য আমাদের এই 3 ভাবে আমাদের কাম বাসনাকে কন্ট্রোল করতে হবে। কর্মনা মনসা বাচা। ক্লিয়ার? এভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে, সরি প্রভু, আরেকটু পড়তে হবে, এটা আমি একটু পড়ে দিচ্ছি এই প্যারাগ্রাফটা, এই ব্রহ্মচার্য ব্যাপারে। হ্যাঁ, মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না, তাই শৈশব থেকে ব্রহ্মচর্য পালন করা শিক্ষা দেওয়া হয়, কারণ তখন যৌন জীবন সম্বন্ধে তার কোনো ধারণাই থাকে না। আমি বলছিলাম না একদিন ক্লাসে, যদি বিফোর গেটিং পিউবার্টি স্টেজে পৌঁছানোর আগে যদি কোনো ব্যক্তি কৃষ্ণ ভক্তির মার্গের মধ্যে চলে আসে, সে মানে কত যে বড় কাজ করে ফেলেছে। হ্যাঁ, কারণ কি একবার যদি কাম বাসনা উদয় হয়, যেটা সাধারণত 12-13 বছরের হয়, আর মহিলাদের ক্ষেত্রে 9-10 এরকম 11 বছর এরকম কিছু লিখেছেন প্রভুপাদ। ইনফ্যাক্ট তো যাই হোক, এখন কলিযুগে সেটা আরো এগিয়ে, মানে আরো কম হয়ে গেছে। তো মানে যত কলিযুগ এগোবে এই জিনিসটা আরো আরো রিডিউস হবে। তো তারপর কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যায় ভক্তি মার্গে ভগবানের নামে মন লাগানো, ভগবানের সেবায় মন লাগানো, ভেরি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে 5 বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হয়। সেখানে গুরুদেব তার ব্রহ্মচার্যের দৃঢ় সঙ্গম শিক্ষা দান করে। এভাবে সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান, জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথেই অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবন যাপন করে যে সুনিয়ন্ত্রিতভাবে স্ত্রী সঙ্গ করে তাকে ব্রহ্মচারী বলে গণ্য করা হয়। এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে, কিন্তু জ্ঞানী অথবা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীও কেউ গ্রহণ করে না। তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য। ভক্তি মার্গে গৃহস্থ মানে অন্য সম্প্রদায় গৃহস্থদের একদম পাত্তাই দেয় না। গৃহস্থদের একদম পাত্তাই দেয় না, বলে তোমরা গৃহস্থ, তুমি লোক বাদ। কিন্তু বৈষ্ণব সম্প্রদায় এরকম না। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম আমাদের আচার্যরা কিন্তু গৃহস্থই ছিলেন। ভক্তি মার্গে গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করা হয়, কারণ এই যোগ এত বলবতী যে তার অভ্যাস করে ভগবানের সেবা করার ফলে স্ত্রীসঙ্গ করার সমস্ত বাসনা আপনা থেকে অন্তর্হিত হয়ে যায়। ওকে, এবার নেক্সট প্রভু 15 নম্বর। এভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগী জড়বন্ধন থেকে মুক্ত হয়ে আমার ধাম প্রাপ্ত হন। ওকে, নেক্সট অধিক। এখনো চলছে প্রসেস। হ্যাঁ, এখনো ধ্যান যোগের প্রসেস চলছে। হে অর্জুন, অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রা শূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। হ্যাঁ, তার মানে অতি ভোগী বা অতি ত্যাগী দুটোই কিন্তু হ্যাঁ যোগ অভ্যাসের জন্য নেগেটিভ। অতিরিক্ত কোনো কিছু এবার তাৎপর্যের একটু মাঝখানের দিকে দেখুন, মাঝখানের দিকে তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল পেয়েছেন। হ্যাঁ, একটু দেখুন, একটু মাঝখানের একটু নিচে, তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যোগ সাধনে পূর্ণতা লাভ করতে পারেন, কিন্তু যে মন গড়া উপবাস প্রণালী সৃষ্টি করে কৃত্রিম উপায়ে আহার বর্জন করে সে যথার্থ যোগ অনুশীলন করতে পারে। মন গড়া এমনি আমি 1 মাস খাবো না, 2 মাস খাবো না, এইভাবে। হ্যাঁ,
কৃষ্ণ ভাবনায় ভক্ত শাস্ত্রের বিধান অনুসারে উপবাস করে, শাস্ত্র বিধান অনুসারে। আর প্রভুপাদ তাৎপর্য লিখছেন অনেক জায়গায় যে এই উপবাস করলে কি হয়, এবং কি ভজনেও আছে না, শুদ্ধ ভক্ত ভজনেই আছে, মাধব তিথি ভক্তি জননী। তো এই মাধব তিথি মানে ভগবানের যেসব ফেস্টিভ্যালস গুলি আছে, জন্মাষ্টমী, রাধাষ্টমী, কোনোদিন ফুল ডে ফাস্টিং, কোনোদিন হাফ ডে ফাস্টিং, কোনোদিন হয়তো চন্দ্র উদয় অবধি ফাস্টিং, তো এগুলো পালন করলে তপস্যার্য বাড়ে, ভগবান খুব প্রসন্ন হয়। এক জায়গায় ভগবান প্রভুপাদ লিখছেন যে কৃষ্ণা ফিলস ভেরি হ্যাপি ওয়েন সামবডি ডাজ অস্টেরিটি। এই শারীরিক তপস্যা, এগুলো তো শারীরিক তপস্যা, তো ভগবান খুব প্রসন্ন হন এতে, ভগবানকে প্রসন্নতা করা যায় তপস্যার্যের মাধ্যমে। তিনি প্রয়োজনের অতিরিক্ত আহার করেন না, আবার উপবাসও করেন না, তাই তিনি যোগাভ্যাস করার জন্য যথার্থই উপযুক্ত। যে প্রয়োজনের অতিরিক্ত আহার করে সে ঘুমন্ত অবস্থায় নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনের অতিরিক্ত ঘুমায়। এবার মন দিয়ে শুনুন, 6 ঘন্টার বেশি ঘুমানো কারোর পক্ষে উচিত নয়। হরে কৃষ্ণ। ঠিক আছে, এক জায়গায় 5 ঘন্টা লিখেছে প্রভুপাদ, এক জায়গায় 5 ঘন্টা লিখেছে, ভক্ত এটাকেই মানে বেশি। 24 ঘন্টার মধ্যে যে 6 ঘন্টার বেশি ঘুমায় সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রবাহিত। যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন সে স্বভাবতই অলস এবং অত্যাধিক নিদ্রাতুর, সেই মানুষ যোগ অনুশীলন করতে পারে। ঠিক আছে, তো ভক্তরা সাধারণত 5 ঘন্টা 5.5 ঘন্টা, আর দুপুরবেলা একটু 8 ঘন্টা 45 মিনিট, যেটা ইংলিশে বলে সিয়েস্টা, মানে কি বলবো, একটু ন্যাপ, হ্যাঁ নেওয়া দরকার। কারণ কি এখন যে 2:30-3টের সময় উঠেছে, হ্যাঁ সে যখন প্রথম 16 মালা জপ, মঙ্গল আরতি, চৈতন্য চরিতামৃত পাঠ, গুরু পূজা, হ্যাঁ ভাগবতম শ্রবণ, এরপর একটু 45 মিনিট বা 1 ঘন্টা একটু দরকার। সেগুলো অ্যাড করার জন্য আমার মনে হয় 6 ঘন্টা এখানে লিখেছেন প্রভুপাদ, মানে এক জায়গায় 5 লিখেছে, মানে রাত্রির জন্য, আর দিনের জন্য 1 ঘন্টা, ওই 6। ঠিক আছে, কিন্তু প্রভুপাদ লিখেছেন, কিন্তু প্রভুপাদ কিন্তু এটা জীবনে ফলো করেননি। প্রভুপাদ ওই 2-3 ঘন্টা ম্যাক্সিমাম শুতেন। তার প্রভুপাদের শিষ্যরা তো তাও হয়নি। আমি ওইদিন বলছিলাম না যে গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের ব্যাপারে বলছিলাম না, যে একবার ওনার যে অ্যাসিস্ট্যান্ট তিনি লিখেছেন, এখন তো মহারাজ নেই, তো লিখেছেন যে 4 দিন এরকম অনেকবার হয়েছে, 3-4 দিন মহারাজ ঘুমাননি। আমি শুনে তো অবাক, 3-4 দিন ঘুমাননি, 3-4 দিন মহারাজ ঘুমাননি, কারণ এত বিজি স্কেডিউল ছিল, একটার পর একটা প্রোগ্রাম ছিল। এই প্রসঙ্গে আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, কেউ পাঠিয়েছিল, কোথায় লিখেছিল যে মহারাজ 3-4 দিন ঘুমাননি, অথবা ওই নিয়ে মাধবাজ একটা ভিডিও বানিয়েছে। মাধবাজ জানেন তো, যে ভালো রক ব্যান্ড, তারা একটা ভিডিও বানিয়েছে যে গুরু মহারাজ কিভাবে, তার গুরু মহারাজের পুরো মানে গোপাল কৃষ্ণ গুরু মহারাজ মানে ওনার গুরুদেব, তো ওনারা পুরো একটা ভিডিও বানিয়েছেন। ভিডিওতে দেখাচ্ছে যে গুরু মহারাজ কোন এক মন্দিরে গেছেন আর সারাদিন কাটালেন কিভাবে, মানে অসাধারণ। যদি কীর্তনটা আমার ঠিক মনে পড়ছে না কোন ভজনটা করেছেন ওনারা, গুরুদেব কৃপা বিন্দু মনে হয় এটা দিয়ে, এর উপরই করেছেন মাধবাজরা। আর সারাদিন মহারাজ কিভাবে একটার পর একটা কোথাও গেছিলেন, কোন একটা বৃন্দাবন মন্দিরে এসেছিলেন, কিভাবে সারাদিন ওনার কাটলো ওটা দেখাচ্ছেন। মিটিং এর পর এক ভক্তের বাড়িতে যেতে হয় না, যারা ইম্পর্টেন্ট তাদের বাড়িতে যেতে হয়, আবার এসে সন্ধ্যা আরতি, আবার পরের দিন সকালবেলা মঙ্গল আরতিতে মহারাজ নিজে ভেতরে ঢুকে আরতি করছেন। মহারাজ আরতি মানে পুরো কিভাবে 24 ঘন্টা কাটিয়েছেন, অসাধারণ। মানে এখন আমরা একটু পরে অম্বরীশ মহারাজের ব্যাপারে পড়বো, কিভাবে উনি পুরো শরীরের সব অঙ্গ কিভাবে, কোনো তফাৎ নেই, there is no difference। এটা সত্য গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের জন্য সব মহারাজেরা কিভাবে কাটান তাদের জীবন, অসাধারণ। আমার গুরু মহারাজের ব্যাপারে আমি জানি যে ভক্তিচারণ স্বামী গুরু মহারাজ, there was no sleeping time as such, কারণ কি ম্যাক্সিমাম জেবিসি মিটিংস গুলো রাত্রেই হয়, কারণ কি বুঝতে পারছেন ইন্টারন্যাশনাল সবাই পুরো অল ওভার ওয়ার্ল্ডে তো যতগুলো, হ্যাঁ। তো গুরু মহারাজ কি করতেন, ঘুমানো মানে যখন ঘুম পেল তখন শুয়ে যেতেন। হ্যাঁ, ধরুন যখন ঘুম পেলেন তখন একটু শুয়ে গেলেন, ঘন্টাখানেক উঠে গেলেন, এই হচ্ছে ওনার ঘুম ছিল। মানে there was no fixed time as such, যে রাত্রে 8টা থেকে 12টা বা এরকম, কিন্তু ফিক্সড টাইম। যখনই ঘুম পেতেন, এখন ঘুম পেতেন মানে এমন না যে প্রবচনে ঘুম পাচ্ছেন তখন ঘুমিয়ে গেলেন, এরকম না। তো যখন সময় মানে সেটা যখন
মানে ঘুমানোর মতো ব্যবস্থা মানে পরিস্থিতি থাকতো, উনি তখনই শুধু ঘুম এলে তো আটকানো যায় না। আটকাতে হবেই। ঘুম তো আসতে পারে প্রবচনের মাঝখানে, ক্লাসের মাঝখানে, মিটিং এর মাঝখানে, তখন তো ঘুমলে হবে না। কিন্তু প্রভু নামাচার্য হরিদাস নাকি 2 ঘন্টা ঘুমোতেন 24 ঘন্টা। হ্যাঁ, কিন্তু উনি তো শুধু শুধু ওরা তো 6 ঘন্টা ঘুমানো তো 190 মালা জপ করতেন না, 192 রাউন্ডস, 3 লক্ষ 192 রাউন্ডস, 192 রাউন্ডস, 192 মালা করতেন, ওরকমই আসবে। 192 বেলা করতে তো পুরো 24 ঘন্টাই লেগে যাচ্ছে, তাহলে কি আর না 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 না, হিসাব আছে, আমরা হিসাব করে দেখিয়েছিলাম অন্য ক্লাসে কিভাবে 3 লক্ষ নাম কিভাবে হচ্ছে। এখানে এই ক্লাসে দেখেছিলাম নাকি? এই ক্লাসে দেখেছিলাম 16 মালা ইনটু 32 অক্ষর ইনটু সব এগুলো ক্যালকুলেট করে সকালবেলা ক্লাসে দেখেছিলাম না? এখানে দেখেছিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একদিন দেখো। আজকে অনেকগুলো শ্লোক আছে। হ্যাঁ, এবার 2 ঘন্টা নিজে। ইয়েস, কোথায় ছিলাম প্রভু আমরা? এবার 17 নম্বর ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 17 নম্বর হচ্ছে লাস্ট শ্লোক, এই 10 থেকে 17 নম্বর সবাই প্লিজ রিপিট করুন। যুক্তাহারা বিহারস্য যুক্ত চেতস কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখঃ। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। তো এই হচ্ছে লাস্ট কোয়ালিটি, এরকম যোগারূঢ় ভক্তের কোয়ালিটি, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, যিনি পরিমিত আহার ও বিহার করেন, এমন লেখা নেই কি আহার করেন না বা আর বেশি করে, দেখুন পরিমিত, যতটুকু দরকার। যেমন বলছিলাম পেট্রোল যতটুকু দরকার ততটুকু গাড়ি। ধরুন আপনি বেশি পেট্রোল ঢাললেন, তাহলে এই গাড়ির কার ভালো চলবে না, পেট্রোল ঢুকবে না, ফার্স্ট অফ অল বাইরে পড়ে যাবে, ঠিক না? আপনি পেট্রোল ভালো না, আজকে পুরো দেবো, পুরো পেট্রোল পাম্প পুরো এই গাড়ির মধ্যে ঢুকিয়ে দেবো, পারবেন নাকি? কখনো হবে না। তো যিনি পরিমিত আহার করেন ও বিহার করেন, মানে পরিমিত বিহারও করেন, মানে যেখানে দরকার সেবা ঠেবা, বিহার মানে এমনি বিহার করেন না, সেবা করতে গিয়ে কোনো জায়গায় যান, যতটুকু দরকার, কারণ যতটুকু শরীর দেয়, এমন বিহার করবেন না যেটাতে শরীর একদম 1 মাস করেই গেলেন, এরকম না। আর কি পরিমিত প্রয়াস করেন, পরিমিত প্রয়াসও খুব ইম্পর্টেন্ট, কারণ কি এর মধ্যে আমরা দেখেছি রূপ গোস্বামী বলছেন অর্থাহারা প্রয়াস আসছে প্রজল্প নিয়মাগ, ওই প্রয়াসের মধ্যে ভক্তদের প্রয়াস করা উচিত। যারা যেন থেকে আমরা টাকা পয়সা উপার্জনের জন্য প্রয়াস করি, আমরা একটা সময় দিয়ে দিয়েছি, যেমন ভক্তিবিনোদ ঠাকুর কি সময় দিয়েছে 8 ঘন্টা, 8 আওয়ার্স, 8 আওয়ার্স, 8 আওয়ার্স, এই 8 আওয়ার্স আমরা একটু টাকা পয়সা উপার্জন করবো, এক্সাক্ট এরকম ভাবে ভক্তিবিনোদ ঠাকুর ফর্মুলা দিয়েছেন। এর উপরে না, আর 8 আওয়ার্স করে যা আসছে সেইভাবে আমি আমার লাইফ ওইভাবে, ধরুন 8 আওয়ার্স ব্যবসা করে ধরুন কারো 50,000 টাকা আসছে, ধরুন, তো আমি 50,000 টাকার হিসাবে চলবো। আমি আমার লাইফটাকে এমনভাবে বা লাইফস্টাইল বা লাইফের স্ট্যান্ডার্ডটা এমনভাবে করবো যেন আমার এটা 8 আওয়ার্স যে যা পয়সা আসে সেটা যেন সেটার মধ্যে আমার ফিট হয়। কারো ধরে 8 আওয়ার্স চাকরি করে 30,000 টাকা আসছে, তাহলে আমি আমার লাইফস্টাইলটা সেভাবে আমি করবো যেন আমার এই টাকাটার মধ্যে আমি করে চালাতে পারি, আর ভজন সাধনে যেন আমার কোনো কম্প্রোমাইজ না হয়। তো ব্যাক ক্যালকুলেশন করতে হবে। যেমন ভাবে ধরুন আমরা কোনোদিন ধরুন সকাল 3টের সময় ফ্লাইট ধরবো, তাহলে ব্যাক ক্যালকুলেট করি না, তো 3টের সময় ফ্লাইট ধরবো, তার মানে আমায় এয়ারপোর্টে পৌঁছতে হবে 1টার সময়, তার মানে আমায় এয়ারপোর্টের জন্য বেরোতে হবে 11:30টার সময়, তার মানে আমায় ঘুমোতে, তার মানে আমায় প্যাকিং করে রেডি হতে হবে, এরকম ভাবে ব্যাক ক্যালকুলেট করবো। তো এইভাবেও ধরুন আমার আয় 50,000 পার মান্থ, ঠিক আছে, তার মানে আমার সেভিংস এরকম, তার মানে আমার খরচা এর মধ্যেই করতে হবে, এই 12,000 টাকার মধ্যেই আমার খাওয়া দাওয়া সবকিছু করতে হবে, তার মানে এই 10,000 টাকার মধ্যে আমার স্কুলে বাচ্চা ফিজ দিতে করতে হবে। এইভাবে ব্যাক ক্যালকুলেট করে, এইভাবে করলে তাহলে আমার ভজন কীর্তন কোনো বাধা হবে না, এইভাবে ব্যাক ক্যালকুলেট। যারা গরিব, হ্যাঁ, তারা এইসব প্রশ্ন আমাদের লোকাল লেতে চলে তো। মানে আমি ডেলি একটা ধরুন একটা রাজমিস্ত্রির লেবার, সে বলে আমি ডেলি
500 টাকা ইনকাম করি, হ্যাঁ। আমি এটাকে কি করে ম্যানেজ করবো? Very মানে simple. তাদের এটার আমি উত্তর দিয়ে দিচ্ছি এক সেকেন্ড। দেখুন, রাজমিস্ত্রি লেবার, সাধারণত রাজমিস্ত্রি এখন 800 টাকা চলছে এরকম, আর লেবারের 600 টাকা হচ্ছে, ধর্মতলা রেট বলছে 500-600 এর মধ্যে। এরকম চলছে। তো পরম পূজ্য ভক্তিপ্রিয় স্বামী গুরু মহারাজ একদিন আমাদের মন্দিরে বলছিলেন প্রবচনে পানিহাটিতে, যে ভক্তরা মানে বাইরের লোকেরা একটু মাথায় যদি একটু বুদ্ধি খাটান, ইসকন মন্দিরে একটু তালি কীর্তন মারলে এমনিতেই প্রসাদ পাওয়া যায়। আপনি যে জিনিসটার জন্য কোনো জায়গায় রিস্ক নিয়ে কাজ করবেন রাজমিস্ত্রি লেবারের, যেখানে পড়লে হাত পা ভেঙে গেলে, হ্যাঁ, আর ওইসব কাজ করার পর প্রভুপাদ তাৎপর্য লিখছে, সারাদিন যদি রজগুণের কাজ হয়, সেই রজগুণের কাজটাকে ঠান্ডা করানোর জন্য, বলেছি ক্লাসে, তমগুণের আশ্রয় নিতে হয়। ওই জন্য যত রেড লাইট এরিয়া সব চলে কিন্তু এই রাজমিস্ত্রি রিক্সাওয়ালা লেবারদের জন্য। কেন? সারাদিন এরকম খাটনির পর এই যত অ্যালকোহল দেখবেন রাত্রেই খোলে, দিনের বেলা খোলে না, রাতের দিকে খুলবে, যত প্রস্টিটিউশন রেড লাইট এরিয়া রাত্রে, এইগুলো কেন? কারণ কি রজগুণ করার পর তারা আমাদেরই আশ্রয় গ্রহণ করবে। তো সেটা করা ভালো রাজমিস্ত্রি লেবারগিরি না কোন এক ভদ্র জাতীয় কাজ করুন, হচ্ছে বেশি আয় হবে, খাওয়া দাওয়া এমনি হয়ে যাবে, ভজন কীর্তন হবে। যারা পানিহাটি মন্দির বা যে কোনো মন্দিরে বসে কিচেনে আলু ছিলছে, সারাক্ষণ কিন্তু কীর্তনই শুনছে, লেকচার চলছে, আরো ভালো অবস্থায় আছে, প্রসাদ এমনি পেয়ে যাবে, ছটফট করতে হবে, আর কোনো লাইফের রিস্কও নেই। কিন্তু ওই কাজগুলো করবে কারা? কিন্তু তাহলে প্রভুপাদ বলছিলেন এক প্রবচনে, ওটার উত্তর দিচ্ছি, প্রভুপাদ এক প্রবচনের উত্তর দিচ্ছেন যে প্রত্যেক মাতাজিদের বিবাহ করা উচিত, আর প্রত্যেক প্রভুদের ব্রহ্মচারী থাকা উচিত। হরে কৃষ্ণ। তো immediately সাথে সাথে সবাই হাত উঠিয়েছে, কি করে হয় এটা সম্ভব? তো প্রভুপাদ উত্তর দিয়েছেন যে কারণ কি সবাই হবে না, কারণ কি সবাই করবে না, এটা করা উচিত, অনেক কিছু করা উচিত, সবাই করে না। প্রভুপাদ আরেক প্রসঙ্গে বলছেন, মূর্খ আর মূর্খেরা, এই দুনিয়ায় মূর্খের অভাব নেই আর মূর্খ বানানোর লোকের অভাব নেই, আর মায়া দেবী দুজনের মিলন করিয়ে দেয়। মূর্খের অভাব নেই আর মূর্খের, দেখবেন অনেক অনেক বড় বড় ঠগি আছে যারা লোককে ঠগায়, আর দেখবেন অনেক বোকা বোকা লোকেরাও আছে যারা টাকা পয়সা নিয়ে বসে আছে, কি আমার ভাই আমায় ঠকাও না একটু প্লিজ, আমায় ঠকান। হ্যাঁ, আর মায়াদেবী দুজনকে একই জায়গায় একটা জায়গায় নিয়ে আসে। তো সবার জন্য কাস্টমার আছে, সবার জন্য কাস্টমার আছে, এগুলো পেয়ে যাবে। আপনি, আমরা যদি এখন 2 নম্বরের ব্যবসা শুরু করি না, দেখবেন, বা 2 নম্বরে মানে একদম বোকা বানানোর ব্যবসা শুরু করি, দেখবেন বোকা বোকা লোকও চলে আসে, ঠিক চলে আসবে, সবার জন্য কাস্টমার আছে। তো আর মায়াদেবী দুজনের মিলন করিয়ে দেবে। साइबर क्राइम। ओके, कहाँ थे हम लोग? 17 নম্বর। ওকে, 17 নম্বরে, হ্যাঁ, অনুবাদটি আমরা ভালো করে আলোচনা করেছি। পরিমিত প্রয়াস করেন। ওকে, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, মানে নিদ্রার টাইম নিয়মিত, জাগরণ নিয়মিত। এখানে কিন্তু মহারাজের এক্সেপশন, যেটা বললাম তাদের কোনো ঠিক ছিল না, সেবার কারণে অবশ্য। তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারে। ওকে, এগুলো সব ছিল লক্ষণ বলুন বা গুণ কার? যোগারূঢ় ব্যক্তি। এবার 18 থেকে, সরি 18, হ্যাঁ ঠিকই বলছি, 18 থেকে 23 নম্বর শ্লোকে আমরা এই অষ্টাঙ্গ যোগের ব্যাপারে আরো কিছু শুনবো, ভেরিয়াস অ্যাসপেক্টস এন্ড রিয়েলাইজেশন অফ পারফেকশন। ওকে, তো 18 নম্বর শ্লোকে অনুবাদটি পড়ুন প্রভু। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং, আচ্ছা, চিত্তবৃত্তির নিরোধ মানে চিত্তবৃত্তি, চিত্ত মানে মনের, এখানে মন, চিত্ত মানে মনের বৃত্তি, মানে মনের যে মেন্টাল অ্যাকশন অ্যাক্টিভিটিস গুলো নিয়ন্ত্রণ করে। মানে মন তো বলবে, মন ইজ, মাইন্ড ইজ লাইক আ মাঙ্কি মাইন্ড। 1 মিনিটে কত হাজার ইমপ্রেশনস হয় মনে, কত হাজার, কত ইমপ্রেশনস হয়, এই ওই 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 কত কিছু দেখছে একটা মিনিটে। ওই জন্য মনকে বলে মাঙ্কি মাইন্ড। মানে বাদর যেমন দেখবেন এদিকে ছটফট, এদিকে ওদিকে 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 ওদিকে, ঠিক ছোট বাচ্চাদের মতো। হ্যাঁ, তো এরকম অনিয়ন্ত্রিত মাইন্ড। তো এখানে কি লিখেছেন, যোগী যখন অনুশীলনের দ্বারা, অনুশীলন মানে ভক্তি যোগের বা এখানে যোগীর অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করে। নিরোধ মানে কন্ট্রোল, রেগুলেট, একটা মনটাকে স্থিরতায় আনে, ঠিক আছে। তারপর এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাকে অবস্থান করেন, আত্মাতে অবস্থান করেন।
তখন তাকে যোগযুক্ত বলা হয়। ওকে, তো এগুলো হচ্ছে ভেরিয়াস অ্যাসপেক্টস, এগুলো হচ্ছে আলাদা আলাদা এই যোগারূঢ় স্টেজে পৌঁছানোর, এগুলো আলাদা, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্টেজের ব্যাপারে বলা হয়েছে। এই প্রসঙ্গে শিল প্রভুপাদ অম্বরীশ মহারাজের উদাহরণ দিচ্ছে, অ্যামেজিং শ্লোকা। পরবর্তীকালে যখন আমরা ভক্তি বিভাগ করব তখন এই শ্লোকটি আমরা কণ্ঠস্থ করব। এখন এটির অনুবাদটি পড়েও আমরা পুরো নামটি মহারাজ অম্বরীশ সর্বপ্রথমে 19 নম্বর। হ্যাঁ, না 18 নম্বরের মাঝখানে আছে। তাৎপর্য। তারপরে মাঝখানে দেখুন ওই মহারাজ অম্বরীশ সেকেন্ড স্ট্যান্ডার্ড। বায়ু শ্লোক পড়ব। না, তাৎপর্য। ওই পেজে পাশের পেজে আছে। মহারাজ অম্বরীশ সর্বপ্রথমে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে ধ্যানে মগ্ন করেছিলেন। ওকে, তারপর ক্রমান্বয়ে তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনায় নিয়োজিত করেছিলেন। তার হস্ত দ্বারা তিনি ভগবানের মন্দির মার্জনা করেছিলেন। তার শ্রবণেন্দ্রিয় দ্বারা ভগবানের লীলা শ্রবণ করেছিলেন। তার চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেছিলেন এবং তার গাত্রের দ্বারা তিনি ভগবত ভক্তকে আলিঙ্গন করেছিলেন। তার ঘ্রাণেন্দ্রিয় দ্বারা তিনি ভগবানের শ্রী চরণে অর্পিত পদ্ম ফুলের ঘ্রাণ গ্রহণ করেছিলেন। তার এক জায়গায় লেখা আছে এই পদ্ম ফুল আর তুলসীর যারা স্মেল পায় তারা মানে তারা খুব উচ্চ ভক্ত। অনেক লোক কিন্তু পদ্ম ফুলের কিন্তু যারা পায় তারা কিন্তু খুব মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তারা কিন্তু খুব মানে উন্নত ভক্ত। তাই তারা তুলসীর তো পায়, তুলসীর পাওয়া যায় কিন্তু লেখা আছে আগে। তার জিহ্বার দ্বারা ভগবানের শ্রী চরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেছিলেন। এর মানে গিললে তো স্বাদ পাবেন না, চেবাতে হবে, ঠিক না? ঠিক না? এর মানে এটা তো প্রুভ হয়ে গেল আগে। তার পদযুগল দ্বারা তিনি বিভিন্ন তীর্থস্থানে এবং ভগবানের মন্দিরে গমন করেছিলেন। তার মস্তকের দ্বারা তিনি ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন। ওই জন্য সবসময় প্রণাম করা উচিত, কখনো আলস্য করা উচিত আলস্য করা উচিত না। একদম মাথা ঠেকে প্রণাম করে উচিত ঠাকুরের ভগবানের সামনে আগে। এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবা সম্পাদনের উদ্দেশ্যে নিয়োজিত করেছিলেন। এই সমস্ত অপ্রাকৃত কর্মগুলি শুদ্ধ ভক্তেরই যোগ্য সেবা। ওকে, তো এখানে একটা জিনিস কামনা কোথায় গেল? হ্যাঁ, এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন। তো সমস্ত কামনাকে তো অনেক, এক তো প্রথম কথা ভক্তের তো জলজাগতিক কামনা থাকে না, কিন্তু যদি থেকেও থাকে সেটাকেও কিন্তু সে কৃষ্ণাইজ করেছে। ধরুন কারোর কামনা বাসনা আছে, যেমন আমার মনে আছে ইমরান খান ছিলেন তো ক্রিকেটার, তার মা ক্যান্সারে মারা গেছেন, পরবর্তীকালে উনি একটা ক্যান্সার হসপিটাল বানিয়েছিলেন। তো তেমনি এরকম ভক্তদেরও কেসে হতেই পারে, কোনো ভক্ত একটা ক্যান্সার হসপিটাল বানানো। ক্যান্সার হসপিটাল বানানোর জাগতিক জিনিস, কারণ এটা আপনি শরীরের জন্য করছেন। কিন্তু সেই হসপিটাল যখন আপনি ভক্তদের জন্য খুললেন, যেখানে যত ইস্কনের ভক্ত তাদের জন্য 50% অফ, খুব ভালো হবে না? তখন সেটা কিন্তু ভক্তির জায়গা হয়ে গেল। যেমন আমাদের চপাটি মন্দিরে তখন পরমপূজ্য রাধানাথ স্বামী মহারাজের একদম প্রাথমিক ভক্ত শিষ্য দ্বারকাধীশ প্রভু, তারপরে বিশ্বরূপ প্রভু, এনারা সবাই হসপিটাল মহারাজের আদেশে এনারা ভক্তি বেদান্ত হসপিটাল বানিয়েছেন বরিবলিতে। খুব সুন্দর হসপিটাল। ওখানে গেলে ঢুকে দেখবেন এমন এক প্রভুপাদ যে ঢুকলেই সবাই ওখানে সামনে গিয়ে প্রভুপাদ মানে ভাবেন কোনো সাধু বসে আছেন, যেমন আমাদের হয়েছিল প্রথমবার মন্দিরে গিয়ে। তো প্রত্যেক সকালবেলা ভগবান জগন্নাথ আপনার সামনের একটা ট্রলিতে আসবে, আর প্রসাদ নিয়ে আসবেন, আপনাকে সবাইকে প্রসাদ দেওয়া হয়, সারাক্ষণ কীর্তন চলছে। খুব সুন্দর হসপিটাল, একদম কৃষ্ণ একটা মন্দিরের মতো হসপিটাল। ডক্টররা সব ডিভোটিস, নার্স সব ডিভোটিস, সবসময় এরকম যদি কেউ হসপিটাল নির্মাণ করে, অবশ্য প্রথম যখন স্টার্ট হয়েছিল রেকর্ডিং হচ্ছে, তাও হসপিটালটার নাম ওয়ান ওয়ে দেওয়া হয়েছিল, ওয়ান ওয়ে। ওখানে গেলে সবাই
স্টার্টিং এরকম হয়েছিল, হরে কৃষ্ণ। কিন্তু সব একদম ডাইরেক্ট, এইসব হসপিটালে মৃত্যু মানে ভগবানের নামেই যাবে আজকে, ঠিক না? কিন্তু পরবর্তীকালে এখন খুব ভালো, এখন ভেরি ভেরি নাইস হসপিটাল, ভক্তি বেদান্ত হসপিটাল, ভেরি ভেরি নাইস। অনেক ভক্ত টার্ন হয়ে যায়, মানে পার্সেন্টেজ আছে যারা অনেক ভক্ত হয়ে যায় হ্যাঁ একদম। হসপিটাল থেকে। আমাদের কলকাতা মন্দির আপনাদের জানিয়ে দিই, এক ভক্ত আছে পুরুষোত্তম গোয়েল, আপনারা আরো জানবেন, এনার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, শান্তি ডায়াগনস্টিক সেন্টার, সড়ক বোস রোডে, খুব ভালো, ভেরি গুড, মানে একদম অত্যাধুনিক। ইসকনের ভক্তদের দেখলে ওনারা 50% ডিসকাউন্ট দেয়। হ্যাঁ একদম, এই সড়ক বোস রোডে ওখানে ওই যে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, পুরুষোত্তম গোয়েল প্রভু খুব আমাদের বড় ডোনার কলকাতা মন্দিরে। হ্যাঁ ওকে, কোথায় ছিলাম আমরা? 19 নম্বর। এবার ওই এটা পরম পূজ্য জয়পাতামের স্বামী গুরু মহারাজ যখন কোন কি প্রবলেম হয়েছিল ওই সময়, উনি একটা এক্সরে মেশিন, এমআরআই মেশিন, 3-4টে এমআরআই মেশিন কিনেছিলেন, একটা এমআরআই মেশিন মায়াপুরে পাঠিয়ে দিয়েছে সাথে সাথে। ভেরি নাইস ডিভোট, একদম সাথে সাথে টেম্পো করে, ট্রাকে করে একদম এমআরআই মেশিন, কয়েক লক্ষ টাকা এমআরআই মেশিন একদম পাঠিয়ে দিয়েছে মায়াপুরে মহারাজের সেবার জন্য। কোথায় ছিলাম আমরা? মহারাজা অম্বসীমন। তো আমি এই জিনিসটা বোঝাচ্ছিলাম যে তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন। ওকে, এইভাবে আমি একটি উদাহরণ দিলাম যে কিভাবে হসপিটালকে আপনি কৃষ্ণাইজ করতে পারেন। হ্যাঁ, নেক্সট শ্লোকার অনুবাদ অনলি, এরপরে দুটি শ্লোকা অনুবাদ 19-20 থেকে 23 অব্দি। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তি নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমন আত্মবিষয়ক ধ্যানে অবিচলিত থাকে। অবিচলিত থাকে, দেখবেন যখন বায়ু শূন্য স্থান, নালে বায়ু থাকলে কি হয়, এইভাবে সেই শিখাটা, কিন্তু যেখানে কোনো শান্ত একদম স্নিগ্ধভাবে, কোনো অবিচলিত ভাবে থাকে ব্যক্তি। আগে যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয়, সেই অবস্থাকে যোগ ও সমাধি বলা হয়। এই অবস্থায় অসুবিধা হচ্ছে আপনার? আচ্ছা, কে বাপরে বাপ বলছি, অসুবিধা হচ্ছে তো গিয়ে বসুন না, ওখানে জায়গা আছে, 6জন লোক বসতে পারবে সোফায়, বসুন নাকি, কেন কষ্ট করছেন? মনটা সবসময় হাঁটু দিয়ে থাকবে ব্যথা, ওখানে গিয়ে ভালোভাবে বসে শুনুন, ওখানে জায়গা আছে তো, যার মাথায় জ্ঞান গিয়ে বসুন ওখানে, কষ্ট হচ্ছে, আমারও নিচে ব্যথা অসুবিধা, কিছুক্ষণ পরের জন্য চেয়ারে বসে আছে। আর কারোর অসুবিধা হলে বসুন না, জায়গা আছে তো, আর নাহলে মনটা ওখানেই যাবে, ওই জন্য বলছি ওখান থেকে শুনুন, কোনো খারাপ হবে না ওখান থেকে শুনলে। হ্যাঁ, কি বসুন, বসুন, যান 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 যান, কেন কষ্ট করবেন? আরো 45 মিনিট আছে, 45 মিনিট বা 8 ঘন্টা আছে, কেন কষ্ট করবেন? হ্যাঁ, আর কারো অসুবিধা আছে? আপনার অসুবিধা আছে কি? না আচ্ছা, নাহলে দেখুন আর কারো অসুবিধা বলে যান। হ্যাঁ বলুন প্রভু। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণের দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না, এবং তখন আর অন্য কোনো কিছু লাভই তার থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয় চিত্ত বিচলিত হয় না। এটি জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত মুক্তি। ওকে, এই হচ্ছে পরম স্টেজ। এবার 24 নম্বর শ্লোকে আসুন, এই শ্লোকটি আমরা উচ্চারণ করি। সনিশ্চয়েন যোক্তব্যো যোগো অনির্বিণ্নচেতসা সংকল্প প্রভবাম কামাম ত্যক্ত্বা সর্বমশেষতঃ मनसेवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः। অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে
এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। ওকে, তো এই 24 থেকে, হ্যাঁ, এই 24 থেকে 26 নম্বর এই তিনটে শ্লোকে 24, 25 ও 26-এ আমরা কিভাবে যোগারুরা স্টেজ মেথডস টু অ্যাটেন্ড, অবশ্য আগে আমরা আলোচনা করেছি, এখানেও and the success formula of bringing back the mind, মনকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে আমরা আলোচনা করব। তো এখানে তো লিখেছে যে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য। তো ইন্দ্রিয়গুলি সংযম হলে মন অটোমেটিক্যালি সংযম হয়ে যাবে। এই ক্ষেত্রে এখানে প্রহ্লাদ মহারাজের কথা আসবে। এখানে এই পাখির উদাহরণটি আছে না এখানে? হ্যাঁ, ঠিক আছে, সে যদি আমরা সেটা জানি তা একবার শুনেন। কেউ তাড়াতাড়ি পড়ুন প্রভু। দৃঢ় সংকল্প সম্বন্ধে, দৃঢ় সংকল্প সম্বন্ধে যে চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত, যার ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল। একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল, কিন্তু মহাসমুদ্রের দুর্বার তরঙ্গে সেই ডিমগুলি ভেসে যায়। অত্যন্ত ক্ষুব্ধ চিত্তে সেই চড়াই পাখিটি তার সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলি ফিরিয়ে দিতে, কিন্তু সমুদ্র তার সেই আবেদন কর্ণপাত করেনি। তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগলো। তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো। এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়লো। অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুর কানে সেই কথা পৌঁছলো। এবার জানেন এরপরে কি হয়েছে। এবার নেক্সট প্যারাগ্রাফে আসুন। তেমনি যোগ সাধনা করা, বিশেষ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে, কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করতে থাকলে ভগবান অবশ্যই সাহায্য করবে। কেননা যে নিজেকে সাহায্য করে ভগবানও তাকে সাহায্য করে। God helps those who help themselves. তো প্রথম কঠিন হতে পারে, তাও দৃঢ়তা ভাবে সকালবেলা উঠে মঙ্গল আরতি করা, ষোলমালা জপ করা। কষ্ট হতে পারে, ভোগ লাগাতে হবে, শরীরটা ভালো না, তাও কষ্ট করে ভোগ লাগানো, অনেকবার ইচ্ছে হচ্ছে না, তাও নিজেকে ধাক্কা দিয়ে এগুলো করা। এতে ভগবানও পরবর্তীকালে হেল্প করবে। মনে রাখবেন, দুটি আমরা আঙুলের ব্যাপারে জানি না, যেটা কম পড়েছিল ভগবানের দামোদর লীলাতে। তো প্রথম আঙুলটি কি ছিল? প্রথম আঙুলটি কিন্তু ভগবানের কৃপা ছিল না, ভক্তের প্রয়াস হলে তাহলে ভগবানের কৃপা। কেউ যদি বলে না ভগবান প্রথমে, কিন্তু ওই জন্য বলে না, আমরা কথা বলি না যে যদি আপনি 1 পা এগোন ভগবান 10 পা এগোন। এবার ভক্ত বলছে না, প্রথমে ভগবান এগোক তারপর আমি এগোবো, সেটা চলবে না ভাই। সেটা ভগবান এটা বুঝতে হবে। প্রথমে আমাদেরই কিন্তু প্রয়াস করতে হবে, তারপর দেখবেন অনায়াসে কাজগুলো হয়ে গেছে। এটা আমিও দেখেছি, মানে সেবার ক্ষেত্রেও কোনো এক সেবার ধরুন অসম্ভব মনে হতে পারে প্রথমে, হঠাৎ করে যখন অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুনলেন এটা করতে হবে, আরে বাপ রে বাপ, কি করে হবে? পরম পূজ্য জয় পতাকা স্বামী গুরু মহারাজেরও জীবনে আসে না, যাও গিয়ে মায়াপুরে এখানে একটা বড় গেস্ট হাউস নির্মাণ করে, আমরা 1 মাস পরে আসছি। প্রভুপাদ, হাউ ইজ ইট পসিবল? 1 মাসের মধ্যে এত বড় বিল্ডিং? 1 মাস দিয়েছিলেন না? 1 মাস 3 মাস চক্র লং বিল্ডিং। এনিওয়েজ আমি যা শুনেছি মনে 1 মাস বা 3 মাস এরকম কিছু, ঠিক আছে? সত্যি লং বিল্ডিং, বুঝেছেন তো চক্রবর্তী? সত্যি লং না, কোথা থেকে কোথায়। হ্যাঁ, আপনি ভাবুন কোথা থেকে কোথায় অব্দি লং বিল্ডিং, মানে সত্যি লং, নামটাই হচ্ছে লং বিল্ডিং। তো মহারাজকে দিয়েছিলেন, তো প্রভুপাদকে এটা বলেছেন, প্রভুপাদ বলছেন না পারবেন, তুমি যাও গিয়ে করো। তাও এসেছিলেন, তো এসে দেখুন ঠিক মতো টাইম চলে করে ফেলেছেন মহারাজ। কারণ কি প্রভুপাদ ভক্তদের আনবে বলেছিলেন। আমি ঠিক 3 মাস পর না 1 মাস, আমি ঠিক মনে পড়ছে না, 1 মাস 3 মাসই হবে। 3 মাসের মধ্যে আমি আসবো ভক্তদের নিয়ে, তুমি কিন্তু এই লং বিল্ডিং একদম সব বলে দিচ্ছেন। প্রভুপাদ এত লম্বা লং বিল্ডিং, এত লং। আর সত্যি কথা, এখানে গ্রামে এসে জায়গা জমি নিয়ে সবকিছু করা বিশাল অসম্ভব জিনিস করে ফেলেছে মহারাজ। অনুবাদ 25 নম্বর।
ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছু চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। ওকে, নেক্সট। চঞ্চল ও অস্থির অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই বিষয় থেকে নিবৃত্ত করে তাকে আত্মার বশে আনতে হবে। ভগবান কি কঠিন, এগুলো এগুলো সত্যি কি করা সম্ভব? দেখুন আমি মানে আমার পক্ষে তো খুব অসম্ভব, কিন্তু মানে এখানে যোগের মানে আমরা অভ্যাসগুলি বলছি। চঞ্চল ও অস্থির মনকে যে বিষয়ে ধাবিত হয়, মানে যেসব জিনিসে খুব আকৃষ্ট হয় মন, যার জগতের জিনিসে, সেই বিষয় থেকে নিবৃত্তি করে আত্মার বশে আনতে হবে। বাপরে বাপ, ভেরি ডিফিকাল্ট। এতে সহজ কি? ভগবানের সেবা করো, ভক্তিযোগ কত সহজ না? ওসব ব্যাপারে ভাবতেই হবে না, ভগবানের সেবা করুন। আস্তে আস্তে সিনেমা বায়োস্কোপ সব বন্ধ হয়ে যায়, আড্ডা বা বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে সব বন্ধ হয়ে গেছে, ঠিক না? ভগবানের নাম মন্ত্র জপ করুন, সব এগুলো অটোমেটিকলি হয়ে যাবে। কারেক্ট, ঠিক আছে। তো হ্যাঁ, তো এই 26 হয়ে গেল। এবার 27 থেকে 30 কি দেওয়া আছে? দ্য প্ল্যাটফর্ম অফ ব্রহ্মভূত রিয়েলাইজেশন আত্মা এন্ড দ্য ব্রহ্ম সংস্পর্শ রিয়েলাইজিং পরমাত্মা এন্ড শ্রী কৃষ্ণ এভরিওয়্যার। মানে ভগবান প্রথমে আত্মাকে দেখা, পরমাত্মাকে উপলব্ধি করা, আর সমস্ত জীবের মধ্যে ভগবান অবস্থান করছেন পরমাত্মা রূপে। তার ব্যাপারে আমরা এখন আলোচনা করব 27 থেকে 30 এই 4টি শ্লোকে। 27 নম্বরে অনুবাদ করব। ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয় তিনি পরম সুখ প্রাপ্ত হন। তো ব্রহ্মভাব সম্পন্ন এখানে বলা হয়েছে, দ্য যোগিস হুজ মাইন্ড ইজ ফিক্সড অন মি। ব্রহ্মভাব সম্পন্ন মানে পরমাত্মার উপর মনটা পুরো একদম স্থিত। প্রশান্ত চিত্ত, কারণ কি ভগবান নিজেই সব সচ্চিত আনন্দময়, তো সেই ব্যক্তিও সবসময় আনন্দিত, প্রশান্ত চিত্ত। ইংলিশে লেখা আছে অ্যাটেনিং দ্য হাইয়েস্ট পারফেকশন অফ ট্রান্সিডেন্টাল হ্যাপিনেস, প্রশান্ত। আর শ্লোকে আসে এখানে আছে প্রভু শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিবিষ্ট, মানে শব্দার্থ। কোন জায়গায়? শব্দার্থে প্রশান্ত চিত্তে। আচ্ছা, তো প্রশান্ত চিত্ত একটা শ্লোক আছে, সাধারণদা বিশেষ আত্মা, শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিশেষ। কি জানো শ্লোকটি? ক্লেশাগ্নি সুদা মোক্ষ লঘুতা কৃত দুর্লভ সান্দ্রানন্দ বিশেষ আত্মা। সান্দ্রানন্দ বিশেষ আত্মা মানে যারা ভক্তি মার্গে আছে এক্সট্রিম হ্যাপিনেস, খুবই আনন্দে থাকে তারা, ঠিক না? এটা মানে সান্দ্রানন্দ বিশেষ আত্মা। তো এরকম সে ভক্ত, সে যোগীও এরকম অশেষ প্রশান্ত আত্মা। হ্যাঁ, আর রজগুণ প্রশমিত মানে বিয়ন্ড দ্য মোডস। প্রশমিত মানে রজগুণ সে পড়ে, মানে এর বিয়ন্ড, মানে শুদ্ধ শতগুণে স্থিত হয়ে যার মন আমাতে, ভগবান বলছেন, নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন। ওকে, তার মানে এখানে আত্ম উপলব্ধির ব্যাপারে বলা হয়েছে এই শ্লোকে। মনে রাখবেন এই 27 থেকে 30-এ আত্ম উপলব্ধি আর পরমাত্মা উপলব্ধি দুজনের ব্যাপারে আলোচনা হবে। এবার 28 নম্বরে আসুন। এভাবেই আত্মসংযমী যোগী নিরন্তর যোগ সাধনায় স্থিত থেকে জড় জগতের সমস্ত কুলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্ম সংস্পর্শ রূপ পরম সুখ আস্বাদন করেন। সেবার মাধ্যমে লেখা আছে, আমার এখানে লেখা নেই। সেবার জিনিসটা তো মানে হ্যাঁ, প্রেমময়ী সেবার মাধ্যমে এখানে লেখা নেই, ধ্যান যোগ তো চ্যাপ্টারটা, ওই জন্য। এনিওয়ে, এবার তাৎপর্যটা পড়েই নিয়ে। আত্মদর্শনের অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ উপলব্ধি করা। জীবাত্মা হচ্ছেন ভগবানের অপরিহার্য অংশ, তাই তার কর্তব্য হচ্ছে ভক্তি সহকারে ভগবানের সেবা করা। এটা প্রভুপাদ ভগবানের সঙ্গে এই অপ্রাকৃত সম্পর্কে বলা হয় ব্রহ্ম সংস্পর্শ। এবার নেক্সটে আসুন প্রভু। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সবকিছু দর্শন করেন। এই পরব্রহ্মরূপ আমাকে যোগমুক্ত আত্মা, যোগযুক্ত আত্মা সর্বত্রই দর্শন করেন। ওকে, তো প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন। প্রত্যেক জীবকে দেখলে
প্রত্যেক জীবের মধ্যে পরমাত্মা দর্শন করে। ওই জন্য কাউকে লাথি মারা যেমন অভ্যাস থাকে, ছোট ছোট বাচ্চাদের দেখবেন কুকুর টুকুর শুয়ে আছে, আস্তে করে কট করে মেরে চলে গেল। হ্যাঁ, কিন্তু সে যখন সেই বাচ্চা যখন এগুলো করবে, পরে কিন্তু বাচ্চারা সবাই যখন ভক্তি মারবে তারা কখনো এগুলো করবে না। কোনো পিঁপড়ে টিপড়েকে এইভাবে বসে বসে টাইম পাস করে মেরে দেবে না, কারণ জানে ভগবান ওখানে অবস্থান করছে। এবং আমাদের সবকিছু দর্শন করেন। তো সবের মধ্যে ভগবান আছে, আবার ভগবানের মধ্যে সবাই আছে। মানে ভগবান সবার পিতা, ভগবান সবার সৃষ্টিকর্তা, ভগবানের মধ্যে সব অবস্থান করছেন। আর তো এরাই এখানে যেমন লেখা আছে দেখুন যে অ্যান্ড সিইং কৃষ্ণা এভরিওয়্যার, এই বইয়ে সুবোধনিকায়। তো এটা হচ্ছে সেই শ্লোক। হ্যাঁ, তাহলে আমরা 27 থেকে আরেকটা 30 নম্বরটা পড়ে নিই। এটা বলুন, বলুন। ভগবান সর্বত্র মানে জড়বস্তুর মধ্যেও ভগবান আছে। হ্যাঁ, একদম বস্তু আর ব্যক্তি। তাহলে জড়বস্তু যেসব জিনিসগুলোকে আমরা অবহেলা করি, হ্যাঁ, সেগুলোকে আমরা খুব সুন্দর নিয়ন্ত্রিতভাবে হ্যান্ডেল করা উচিত। একদম একদম। হ্যাঁ, হ্যান্ডেল করা উচিত অ্যাজ পার। অনেক সময় খাতা বই ছুড়ে দিই, পেন ছুড়ে দিচ্ছি, ফাইল ছুড়ে দিচ্ছি অফিসে, খুব করি। হ্যাঁ, আমাদের ওখানে ভগবান শক্তি রূপে অবস্থান করছেন। সমস্ত আমাকে জড়বস্তুর মধ্যে অবস্থান। ভেরি নাইস। যেমন আমরা মনে আছে একবার মন্দনপুর বলছিলেন যে কুশাসন আছে না, কুশাসন। তো পূজারীটা কুশাসন ধরুন টেরা হয়ে গেছে, কুশাসনটা এই অ্যাঙ্গেলে রাখতে হয়। ধরুন আপনি বিগ্রহ আরতি করছেন, ধরুন আমার সামনে বিগ্রহ, তো কুশাসনটা একটু এই অ্যাঙ্গেলে রাখতে হয়, মানে বুঝেছেন? এইভাবে আরতি করতে একটু একটু টেরা হয়। ধরুন টেরা নেই, তো পা দিয়ে সোজা করে সাধারণত পা দিয়ে করতে বারণ করেছে। কেন? আমাদের বলরাম আচার্য প্রভু পা দেবেন না, এটা বলরামের প্রকাশ। মানে যত মন্দিরে প্যারাফাইনালি আছে সব বলরামের প্রকাশ, জানেন তো? তো পা দিতে পারবেন, ওটা হাত দিয়ে করে বাইরে হাত ধুয়ে আসুন। পা দিয়ে আমরা একটু পা দিয়ে একটু টেরা করে দিলাম। হ্যাঁ, পা সে দাঁড়ানো করতে পারেন ভগবানের সেবার জন্য। যেমন ভগবানের সেবার জন্য গোবিন্দ ভগবানকে ডিঙিয়েছিলেন, কিন্তু নিজের সুবিধার জন্য, কারণ কি লাঞ্চ টাইম হয়ে গেছিল, নিজের সুবিধার জন্য কিন্তু ডেঙাননি, বসেছিলেন। তাকে অবজ্ঞা করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে। ঠিক আছে, তো ওই জন্যই খুব ভালো পয়েন্ট বলেছেন প্রভু। শুধু আমরা ব্যক্তির ব্যাপারে কথা বলছি, সব সর্বভূত সব জীবের মধ্যে দেখা, সব বস্তুর মধ্যে দেখতে। কিন্তু এলাও, সেটা আলাদা টপিক হয়ে গেল। কিছু কিছু জিনিস শাস্ত্র অনুমোদিত, কিন্তু এটা কেন কোনো এই মৃদঙ্গ বানানোর জন্য কিন্তু গোটাকে মানে এই গাভীটাকে কিন্তু হত্যা করা হয়নি। সাধারণত যে গাভী বয়স হয়ে গেছে বা অসুস্থ হয়ে মারা গেছেন, তার চামড়া দিয়ে মৃদঙ্গ বানানো হয়। তো দ্যাট ইজ ওকে। এবং ভগবানের সেবা লাগছে। শঙ্খ মানে আমি যতদূর জানি নিয়ম হচ্ছে মানে কোনো মৃত ওইটা এমনি চলে আসবে, যা মারা গেছে সে এমনি চলে আসবে ঘাটে, মানে ঘাটে বলছি মানে পারে, সমুদ্রের পারে বডিটা পচে গিয়ে পুরো চলে আসবে। আচ্ছা, ওই শ্লোকটা পেয়েছিলেন যেটা আমি বলেছিলাম? না, বুঝতে পারছেন কি বলছিলাম? দেখবেন যদি পান খুব ভালো হয়, আমি অনেক খুঁজেছি। আচ্ছা, হ্যাঁ, কোথায় আছে প্রভু? আমরা 30 নম্বর পড়বো। পড়ুন প্রভু 30 নম্বর। কিছু মনে করবেন না, বুঝতে পারছেন 32 খানা শ্লোক তো, ওই জন্য হ্যাঁ নাহলে কভার হবে না। আর এই শ্লোক বিভাগ আমরা করিনি, গাইড করেনি বা ইসকন কলকাতা করেনি, মায়াপুর ইনস্টিটিউট করে পাঠিয়েছি। কেন? কারণ কি দেখুন, এটাও বুঝে নেবেন কেন এই 32টা শ্লোক 2 ঘন্টা কেন দিল। বিকজ ইট ইজ নট ইম্পর্টেন্ট। এটা যদি ভক্তি জগৎ এই 32টা শ্লোককে আরো দুটো ভাগ করে 3 দিন করে দিত, বুঝতে পারছেন কি? ইট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট যে যোগ ধ্যান যোগটাকে একদম ডিটেলে পড়বো। ভাই ওটা তো করতে হবে না আমাদের, অত ডিটেলে না পড়লেও চলবে। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তুর দর্শন করেন, আমি কখনো তার অগোচর হই না এবং তিনিও আমার অগোচর হন না। ওকে, কারণ কি কখনো অগোচর হবে না, কারণ সবসময় দেখছি সব বস্তুর মধ্যে, ব্যক্তির মধ্যে। সত্যি কথা বলতে পৃথিবীর মধ্যে দুটো জিনিস আছে, বস্তু আর ব্যক্তি, ঠিক না? সব জায়গায় এসে দেখছে এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। ভগবান বলছেন সবসময় আমিও তাকে ফলো করি। যেমন মনে হরিপালজি, মনে আছে ভগবান যাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতেন, মনে আছে স্টোরিটা? হরিপালজি ভুলে গেছে? ওকে, নেক্সট এবার 31 আর 32 লাস্ট অন্তিম 2 শ্লোকে ভগবান কি বলছেন? অ্যাকশনস অফ আ পারফেক্ট যোগী। যোগীর
কার্যকলাপ। যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন। এখানে একটু নিচের দিকে দেখুন তাৎপর্যে, ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হওয়াটাই যোগ সাধনার পরম সিদ্ধি। দেখেছেন একটু নিচের দিকে আছে, সমাধিযুক্ত যোগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন, তখনই তিনি সমস্ত কলুষ থেকে মুক্ত হন। ওকে, শ্রীকৃষ্ণের অচিন্ত্য শক্তির সমর্থন করে বেদে বলা হয়েছে, যদিও ভগবান একজন, তিনি বহুরূপে অসংখ্য হৃদয়ে বিরাজমান। ওকে, তো এই জিনিসটা শাস্ত্রেও বলা হয়েছে, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। ভগবান ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে, এই তিন রূপে ভগবান নিজেকে এক্সপ্যান্ড করেছে বা বলতে পারেন বিস্তার করেছে। ঠিক আছে, এটা শাস্ত্রে দেওয়া আছে, এটা কোনো মন গড়া জিনিস না। তো ভগবান যে পরমাত্মা রূপে প্রকাশিত, ইট ইজ দেয়ার ইন দ্য স্ক্রিপচার্স। ধ্যান যোগীরা যে মানে ধ্যান করেন, তখন তো ওরা পরমাত্মার ধ্যান করেন। ধ্যানই করেন, সেবা করতে পারেন না। কি ধ্যান করবো? দেখুন, ধ্যান করছেন পরমাত্মা, ভগবান পরমাত্মা রূপে আমার হৃদয় বিরাজমান দেখার চেষ্টা করছেন, বা সেটাই সাধন করেন। কিন্তু ওনারা তো পরমাত্মাকে শঙ্করচক্র কথা বলতে ধ্যান করেন। হ্যাঁ, চতুর্থ আমার নিরাকার রূপে না, ওনারা নিরাকার তো ব্রহ্মজ্যোতিকে বলা হয়, ধ্যানীদের জ্ঞানীদেরই বলা হয়, জ্ঞানীরাই কিন্তু নিরাকার বলা হয়, আর ধ্যানীদের কিন্তু পরমাত্মা। চতুর্ভুজ রূপে বিষ্ণুরই আরাধনা করেন, কিন্তু ধ্যানই করেন, এটাই বুঝতে হবে। নিষ্ক্রিয় সেবা করেন না, নিষ্ক্রিয় অবস্থায়। কিন্তু দেখুন, গুড, বেটার, বেস্ট। গুড কি? শুধু ব্রহ্মজ্যোতি, ভগবান ব্রহ্মজ্যোতি রূপে আছে। এর চেয়ে একটু ভালো কি? ঠিক আছে, ভগবানের রূপ আছে, চতুর্ভুজ রূপ, আমার হৃদয়ে ভগবান বিরাজমান, সেটা সত্যই তো, আছে তো এমনিতেও। তাকে তার উপর ধ্যান করছেন, অ্যাটলিস্ট একটা ফর্মের উপর ধ্যান করছেন। কিন্তু তার চেয়ে উপরে শ্রেষ্ঠ কি? ভগবানের রূপ আছে, আর আমি ওনার সেবা করব, সবচেয়ে আনন্দময়। হ্যাঁ, এবার আজকের অন্তিম শ্লোকে আসুন, শ্লোক নাম্বার 32। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। হ্যাঁ, সমস্ত জীবের সুখ ও দুঃখকে, তো সমস্ত জীবের দুঃখকে নিজের দুঃখের মতো দেখেন। যেমন শিলা প্রভুপাদ তো ভালোই ছিলেন, একটা বয়স্ক বৈষ্ণবের জন্য রাধা দামোদর মন্দিরে একটা রুম পেয়ে গেছেন, মন্দিরের ভেতরে রুম পেয়ে গেছেন। আর কি চাই বলুন? আর কি চাই? মহাপ্রসাদ ডেলি এমনি চলে আসে রুমের মধ্যে, এরকম আয়োজনও হয়েছিল। আর কি চাই ভক্তের জন্য, ঠিক না? কিন্তু সেই অবস্থায় ছেড়ে ববরিতে গিয়ে থাকা, কোনো, কিন্তু লোকের দুঃখকে নিজের দুঃখ পার্সোনালি নেওয়া। ওই জন্য শিলা প্রভুপাদ যখন বলছিলাম না, একদিন রাস্তায় চলছিলেন, উনি কাঁদছিলেন, ভক্তরা ভাই অনেক প্রায় বলছেন, এনাদের কিভাবে উদ্ধার হবে? প্রভুপাদ এইভাবে বলছেন। তো পর দুঃখকে নিজের, কিন্তু আপাত দৃষ্টি যদি কেউ দেখে, সবাই তো কি সুন্দর হেঁটে চলে যাচ্ছে, নিউ ইয়র্কের মধ্যে চাকরি করছেন বড় বড় কোম্পানিতে, কিন্তু তার গতি কি? নেক্সট লাইফ, এই তো মৃত্যু হবে কিছুদিন, কখনো যখন তখন হতো, এরপর কি হবে? হোয়াট ইজ নেক্সট? তারা কিভাবে উদ্ধার হবে, কিভাবে ভগবানের ভজন কীর্তন করবে, সেটা যখন ভাবার জন্য এত দূর ট্রাভেল করে সাধু গেছেন। প্লাস আপনারা জানেন নিশ্চয়ই যে শাস্ত্রে কিন্তু সন্ন্যাসীদের সমুদ্র পার করা বারণ করা আছে। সন্ন্যাসীরা কিন্তু সমুদ্র যেন পার না করে, লেখা আছে কিন্তু শাস্ত্রে। কিন্তু সেটাও তো অতিক্রম করেছেন উনি প্রচারের জন্য। ওই জন্য ইসকন ইজ আ প্রিচিং মুভমেন্ট। আরো অনেক কি করেছে, আরো ম্লেচ্ছ এনাদেরকে ব্রহ্মজ্ঞান দেওয়া অনুমোদিত নেই শাস্ত্রে। ম্লেচ্ছ এনাদের মানে ওই ভগবত তত্ত্ব দিচ্ছেন, এগুলো ইট ইজ নট অ্যালাউড। মানে দেখুন, শাস্ত্র বলতে কর্মকাণ্ড শাস্ত্রে, আবার সেই শাস্ত্র বলছে যে সপচ করিয়া, যে কুকুরের মাংস হজম করে তার জিহ্বাগ্রে পরিণাম করছেন, সেও সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণের চেয়ে। কিন্তু বৈদিক যে কর্মকাণ্ড শাস্ত্রে কিন্তু বারণ করা হয়েছে, সন্ন্যাসীকে সমুদ্র ক্রস করা, সন্ন্যাসীকে ম্লেচ্ছদের এই ভক্তি তত্ত্ব প্রদান করা বারণ আছে। কিন্তু তাদের তো উদ্ধার করতে হবে।
ঠিক ওই জন্যই তো। আরো বারণ করা আছে যে সন্ন্যাসীদের কখনো বিবাহ, এইসব কর্মকাণ্ডে আছে না বিবাহ, এগুলো কখনো করানোর কথা একদম বারণ করা আছে। কিন্তু প্রভুপাদ সেটাও করিয়েছেন। প্রভুপাদ বিবাহ নিজের হাতে বিবাহ দিয়েছেন অনেক গৃহস্থ ভক্তদের। কারণ কি তারা ম্যাক্সিমাম ওই সময় যত মন্দির হয়েছে না, সব গৃহস্থরাই কিন্তু বের করে এনেছে। প্রভুপাদের সময় মনে রাখবেন ম্যাক্সিমাম অধিকাংশ মন্দির গৃহস্থরা গিয়ে কিন্তু চলে গেছেন শ্যামসুন্দর প্রভু আরেক ভক্তকে নিয়ে আর লন্ডনে মন্দির করে ফেলেছে বিটলসের সঙ্গে কথাবার্তা বলে। এইভাবে সবাই প্রভু ম্যাক্সিমাম মন্দির, ম্যাক্সিমাম টেম্পলস ওয়ার বিল্ড বাই গৃহস্থas only প্রভুপাদের সময়। হ্যাঁ, ও তো ওই জন্য এনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য প্রভুপাদ নিজে বিবাহ করেছেন ওনাদের। বুঝতে পারছেন তারা কিভাবে সিরিয়াসলি নেবে যে প্রভুপাদ আমাদের এত বড় সাধু স্বামীজি আমাদের বিবাহ করেছেন, আমরা এবার খুব ভালোভাবে প্রচার করবো। ঠিক আছে, এইভাবে দৃঢ় সংকল্প নিয়ে এক একজন প্রচার করেছে। তো সাধুদের কাজ না বিবাহ, এইসব এগুলো কোনো পণ্ডিতজি কর্মকাণ্ডী পণ্ডিতজি করে, কিন্তু প্রভুপাদ করেছেন। আর একটা জিনিস বলবো, শুনে ঘুম ভেঙে যাবে। আমাদের কলকাতা মন্দিরে 1986 সালে পরম পূজ্য জয়প্রকাশ স্বামী মহারাজ এই মন্দিরের প্রাঙ্গণে অ্যালবার্ট রোডের হলে বীরচন্দ্র প্রভু আর কৃষ্ণ লতা মাতাজিকে বিবাহ করিয়েছিলেন। আরে বল, শুনেছেন? বীরচন্দ্র প্রভুকে চেনেন? আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছে। হ্যাঁ হ্যাঁ। তো তো সন্ন্যাসীরা করেন মহৎ উদ্দেশ্যের জন্য, এগুলো করতে হতে পারে প্রচার। ওই জন্য ইসকন ইজ এ প্রিচিং মুভমেন্ট। প্রচারের জন্য ঠিক আছে, কি হয়েছে? এটা আমি আজকেই শুনলাম, আমার ক্লাসের এক মেম্বার বলেছে সকালবেলা 6টার সময়। হ্যাঁ, চেতন ক্লাস। হ্যাঁ বলুন। হ্যাঁ, আজকে আমি শুনলাম। চেনেন নিশ্চয়ই কৃষ্ণলতা মাতাজি, উনি মালা সেবা করেন, দেখেছেন? আজকে এসেছেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, কিছু বলছিলেন? হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটা হয়ে গেছে না 32 নম্বর? আচ্ছা, 32 নম্বরের তাৎপর্য একটু ইম্পর্টেন্ট আছে। মানে সবই ইম্পর্টেন্ট, তাও পক্ষান্তরে নিচের দিকে দেখুন একটু। ভগবত ভক্ত জীবের কল্যাণ সাধনে নিত্য তৎপর, তাই তিনি সকলের প্রকৃত শরীর। তাকে সর্বোত্তম যোগী বলা হয়, কারণ তিনি স্বার্থ সিদ্ধির জন্য যোগের সিদ্ধি কামনা করেন না, বরং তিনি সমস্ত জীবের যথার্থ কল্যাণ সাধনে নিত্যযুক্ত। ঠিক না? প্রভুপাদকে মানে সিদ্ধির জন্য, সিদ্ধি প্রাপ্তির জন্য করেছিলেন না। তিনি কারোর প্রতি হিংসা, দেশ আদি মনোভাব পোষণ করেন না। শুদ্ধ ভক্ত ও সিদ্ধকামী যোগীর মধ্যে এটি হচ্ছে পার্থক্য। সিদ্ধি লাভ করার আশায় যে যোগী নির্জনে বসে ধ্যান করেন, মানে সিদ্ধি লাভের আশায়, তিনি স্বার্থ চিন্তায় মগ্ন, কারণ কি সিদ্ধিগুলি দেখিয়ে পরবর্তীকালে ইন্দ্রতৃপ্তি করবে। কিন্তু যে ভগবত ভক্ত প্রতিটি মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন, তিনি নির্জনে ধ্যানরত যোগীর থেকে অনেক উচ্চ মার্গে অবস্থিত। ভগবদ গীতা কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। ওকে, তো আমরা এই 6th চ্যাপ্টারে আছি। এরপর আরো কটা ক্লাস আছে 6th চ্যাপ্টারে? কালকে লাস্ট ক্লাস। ওকে, হ্যাঁ, এরপর আচ্ছা, আপনাদের মধ্যে কারা আছেন একদম অনেস্টলি বলবেন, যারা শ্লোকা বাকি আছে বা ওপেন বুক বাকি আছে? হাত তুলুন। কার কার আছে যাদের বাকি আছে ওপেন বুক বা শ্লোকা? কারো বাকি নেই? কারো বাকি নেই? কারো বাকি নেই? ঠিক তো, বাকি নেই তো কারো? ভেরি নাইস, খুব ভালো। লাস্ট মাতাজি যে চারটা দিয়েছিল, মোটামুটি যে কজনের বাকি আছে ওরা তো একদম মানে যারা আসছে না সেটা আলাদা ব্যাপার, যারা রেগুলার সব ভেরি নাইস, খুব ভালো। ঠিক আছে, তো আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি, আপনারা জানেন তাও যে এই 27 তারিখে পরীক্ষা আপনাদের সামনের বৃহস্পতিবারে 6টা থেকে 8টা সন্ধ্যা। তো চেষ্টা করবেন 6:45-র মধ্যে সবাই চলে আসা। কারণ কি আসার পর একটু মানে এসি তো, মানে আমরা তো মানুষ না, তো এসে একটু শান্ত হয়ে বসবেন, জল টল খেলেন, ওয়াশরুম গেলেন, বসে তারপর লেখা শুরু করবেন। কোনো বই আনবেন না ওই দিন, কোনো বই পেপার এটা এনেছি ওটা এনেছি এগুলো আনবেন না, পেন নিয়ে আসবেন। না না, ব্যাগ নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, মানে এটা গুড ফেথে,
বা ব্যাগ নিয়ে বসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাকে সন্দেহ করছি না যে আপনারা চিটিং করবেন, আশা করি না এই জিনিসে এই স্তরে কেউ চিটিং করবেন। তো বাস বই নিয়ে আসবেন না, এটাই বুঝতে পারছেন, কোনো বই নিয়ে আসবেন না। আপনারা একটা কার্ডবোর্ড নিয়ে আসতে পারেন যার মধ্যে লিখে, বা কোনো বইও নিতে পারেন যার মধ্যে বসে লিখতে পারেন। আচ্ছা, পরীক্ষা দেবেন যদি হাত পায়ের অবস্থা মানে বেশিক্ষণ তো বসে বা মাটিতে তো একটু বলে ওই নরেন্দ্র শর্মা প্রভুকে বলে একটু চেয়ারটার ব্যবস্থা করে দেবে, আশেপাশে রুমে তো চেয়ার আছে, একটু আগে এসে বলে দেবেন, তাহলে চেয়ারের ব্যবস্থা করে দেবে। কার কার চেয়ার লাগবে একটু হাত উঠান, তাহলে আমি বলে দেবো। ঠিক আছে, উনি আসলে বলে দেবো, আরো প্রায় 7-8টা চেয়ার যদি ডাকে তাহলে হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু চেয়ারে বসে লিখবেন কি করে আমি যাই না। চেয়ার টেবিল তো লাগে, টেবিল এতগুলো টেবিল তো পাওয়া সম্ভব না। শুধু চেয়ার তো কার্ডবোর্ড আনলে মনে হয় সুবিধা হবে। ঠিক আছে, কার্ডবোর্ড কিভাবে করে কি হয়ে যাবে? আর যেভাবে বলেছি ক্লোজ বুকে 2 রকম প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন, লং কোয়েশ্চেন। ঠিক আছে, বাস বুঝে নেবেন একটু, যে মানে একটু যেগুলো মার্ক করেছেন সেগুলো একটু পড়ে নেবেন, তার থেকেই আসবে, বুঝে নেবেন। ঠিক আছে, আর পরের দিন থেকে নর্মাল আবার নতুন ইউনিট শুরু হয়ে যাবে। তো বৃহস্পতিবারে পরীক্ষা আর শুক্রবারে নতুন ইউনিট শুরু হয়ে যাবে, কন্টিনিউশন থাকবে। ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করা হচ্ছে পরীক্ষার ব্যাপারে। বৃষ্টি হলেও আসবেন, কিছু করার নেই। ওদিন অনলাইন তো আমি কি করাবো, আপনি যদি বলেন তো বৃষ্টি হলে অনলাইন হবে, অনলাইন কি করাবো ওদিন, পরীক্ষাটা তো আগে বেরোতে হবে। হ্যাঁ, প্লিজ দয়া করে চলে আসবেন, যত বৃষ্টি হোক এখানে ক্লাস হবে, পরীক্ষা হবে। হ্যাঁ, আগে চলে আসবেন প্লিজ। ওই দিন জামও হতে পারে, ই হতে পারে। কারণ কি, সত্যি কথা বলতে জাম জিনিসটা তখনই বোঝা যায় রাস্তায় বেরোনোর পর, ঠিক না? আগে তো বোঝা যায় না। হ্যাঁ, কিছু বলছিলেন? যে ভাষায় লিখবো, হ্যাঁ, আপনারা সবাই বাংলায় তো, আমি ভারতী মাঝে ক্লাসে দিয়েছিলেন, কেউ কোনো উত্তর দেননি, তার মানে সবাই বাংলায় লিখলেন। আমি হয়তো ইংলিশে লিখতে পারি, হয়তো কারণ আমি অনেক প্র্যাকটিস করছিলাম বাংলা লিখবো বলে, হ্যাঁ। মানে আমি ডিটারমাইন ছিলাম, লাস্ট মুহূর্তে দেখছি আমার খুব টাইম নিয়ে নিচ্ছি আমি। তো তো আপনি ইংলিশ শিখতে চান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। তাহলে একটু লিখে দিন প্লিজ গ্রুপে যে হরে কৃষ্ণ মাতাজি, আই ওয়ান্ট টু গিভ দি এক্সাম ইন ইংলিশ। ঠিক আছে, আর কেউ আছেন অন্য কোনো ভাষা দিতে চান? নেই তো? ঠিক আছে, তাহলে বাকি সব বাংলা ভাষায় দেবেন। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, নিচে প্রশ্ন কি? আচ্ছা, আরেকটা জিনিস, তাহলে কটা কোয়েশ্চেন পেপার লাগবে? আগামীকাল ক্লাস হবে তো? কালকে ক্লাসটা হবে? হ্যাঁ, কালকে ক্লাস হবে। আচ্ছা, আরেকটা জিনিস, যারা পরীক্ষা দেবেন তাহলে আমাদের কটা কোয়েশ্চেন পেপার আনতে হবে সেটা তো জানতে হবে, কারণ কি আপনাদের গ্রুপের মধ্যে অনেকে ড্রপ আউট করেছে, ঠিক না? তো রেগুলার সেটা হ্যাঁ, তো ঠিক আছে, তো ভারতী মাতাজিকে আমি বলবো একটা লিখে পাঠাবে যে টিক করতে, যারা যারা দেবেন। তো অপশন থাকবে আই ওয়ান্ট টু গিভ, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ। তো আই ওয়ান্ট টু গিভে টিক করলে আপনার একটা নাম চলে আসবে, তার মানে আমরা বুঝে পাবো সবাই যত টিক করবে। একটা পোল হয়, পোল জানেন তো? পোল, পোলে যতবার লোকে টিক করবে, ধরুন 10 বার টিক করছে মানে 10টা পেপার আনতে হবে, 20 বার টিক করেছে মানে 20টা পেপার আনতে হবে। সবাই একবার একবার করে টিক করে দেবেন। টিক মানে জাস্ট টাচ করলে হয়ে যাবে। ঠিক আছে, করবেন কিন্তু এগুলো। যদি না করেন তাহলে আপনার, কারণ কি যারা যারা করছে তাদের নাম চলে আসে, তারা আমরা বুঝতে পারবো কারা কারা করছেন, তাদের জন্য আমরা পেপার নিয়ে আসবো। ঠিক আছে, আর কি বলছিলেন? একটা আমরা গ্রুপে পাঠাবো যে কারা কারা আপনারা বাংলায় চান আর কারা কারা ইংরেজিতে চান। ঠিক আছে, তো সুন্দর সচিব প্রভু ইংলিশে ঠিক করলেন, তাহলে আমরা বুঝে গেলাম যে একজন ইংলিশ চান। কারা কারা বাংলায় চান থাকবে, তো বাংলায় টিপবেন টিপবেন টিপবেন, সবাই টিপবেন একবার একবার। তো ধরুন টোটাল ওটা কবে পাঠাবো? ঠিক আছে, আমি এক কাজ করছি, কালকে সকালবেলায় পাঠিয়ে দেবো, হ্যাঁ বেশ। তাহলে বিকেলবেলা আমরা একবার আলোচনা করে নিতে পারবো। ঠিক আছে, আপনি বাড়িতে কাউকে দেখিয়ে টিক করে নেবেন, নাহলে আবার ভুলে যাবেন আপনার, কারণ মাতৃ ফোন ইউজ করতে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করে নেওয়া বেটার। ঠিক আছে, আশা করি সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তো? সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? ঠিক আছে, শিলা প্রভুপাদ কি জয়। নরেন্দ্র শর্মা প্রভু, আগামী বৃহস্পতিবার এক্সাম আছে, এখানে এক্সাম হবে, তো কয়েকজন নিচে বসতে অসুবিধা, তো আরো যদি 7-8টা চেয়ার হয়, 8টা ধরুন চেয়ার, 8টা চেয়ার লাগবে। চেয়ার আছে, 2-3টা আছে, কিন্তু আরো যদি চেয়ার হয়ে যায়, ওখানে সোফাতেও বসে 4-5 জন লিখতে পারেন। প্লিজ কেউ কিন্তু কাউকে হেল্প করবেন না,
আমি একটা জিনিস বারবার বলে দিচ্ছি, পরীক্ষায় আশেপাশে